আল্লাহ রাসূল বলেন তিনজন লোক যদি সফর করো কোনো জায়গায় যাও তাহলে দুজন মানুষ কানে মুখলে ফুসফাস করে কথা বলিও না, না তো ওই লোকটার মনে দুঃখ হবে যে আমার ব্যাপারে কথা বলছে, আমাকে মারার ষড়যন্ত্র করছে, নয় আমার কোনো বদনাম করছে বা আমার বিরুদ্ধে কোনো কাঁচা করছে, কথা বলাবলি করছে। এই জন্য আল্লাহ রাসূল বলেন তোমরা তিনজন থাকলে দুজনা কানে মুখলে ফুসফাস করবে, জোরেও কথা বলো। আর চারজন থাকলে দুজনা কথা বলে, আর দুজনা থাকলে কিছু মেনটেন করবে না, কিন্তু তিনজন থাকলে কানে মুখ লাগা ফুসফাস করবেন না ভাই, বুঝতে পেরেছেন? তো কথা হচ্ছে যে মানুষের গিপত গিল্লা বদনাম শেকায়েত দুর্নাম এইগুলো করতে যায়েন না। ওরাই পাপ করবে, ওরাই মানুষকে নিন্দা করবে, এরাই খারাপ, এই করছে ওই করছে। আল্লাহ বলছেন একদিন মুমিনেরাও কাফেরদেরকে ঠাট্টা করবে, বেদিন মুশরিকদেরকেও ঠাট্টা করবে। ফাল ইয়াউমাল্লাযিনা আমানু মিনাল কুফারি ইয়াজহাকুন, এরাও মুমিনেরাও কাফেরদেরকে ঠাট্টা করবে। আলাল আরাইকা ইয়ানজুরুন, এরা মুমিনেরা পালঙ্কে বসে পা ঝুলাবে। হাল সুবাল কুফার মা কানু ইফআলুন, এই যে মানে করবে কি, এই তাদেরকে বলবে, কাফের বেদিন মুশরিকদেরকে জাহান্নামীদেরকে বলবে তোমরা দুনিয়াতে যা কীর্তি করাপগুলো করেছিলে এর প্রতিফল কি তোমরা পেয়েছো? এরা জান্নাতে পা ঝুলাবার বলবে কি প্রতিফল পেয়েছো? বুঝতে পারলেন? তো কথা হচ্ছে ভাই যে জাহান্নামীরা যাবে, জাহান্নামে জ্বলবে, জাহান্নামে পুড়বে, জাহান্নামের আযাব শাস্তি ভোগ করবে। তো ওই জাহান্নামের আযাব যদি শুনেন আপনারা বরদাস্ত করতে পারবেন না, সহ্য করতে পারবেন না। সেই খাতারনাক জাহান্নাম, খাতারনাক আযাব, খাতারনাক শাস্তি। তো ভাই কথা হচ্ছে ওই আযাব থেকে, শাস্তি থেকে, কবরের আযাব, হাসরের মাঠের আযাব, কবরের আযাব ভয়ঙ্কর আযাব, এর চাইতে কঠিন কঠিন আযাব হলো কিয়ামতের মাঠে। আর কিয়ামতের মাঠের আযাব যতটা ওর থেকে কঠিন 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 খতরনাক আযাব হলো জাহান্নামের। তো যত বেশি ওদিকে যাবেন তত বেশি আযাব। তো ভাই আযাব শাস্তি থেকে বাঁচেন। এই জালসাটা মাদ্রাসা না মসজিদের? তো এই জালসাটা যে মসজিদের উন্নতি কল্পে, তো ভাই ওই আযাব এবং শাস্তি থেকে বাঁচার জন্য কিছু দান করেন ভাই। এটা হচ্ছে মসজিদ, আল্লাহর ঘর। এই আল্লাহর ঘরে একটু মন খুলে ভাই দান করবেন, ইনশাআল্লাহ আল্লাহ আপনাকে জাহান্নামের আযাব থেকে, জাহান্নামের শাস্তি থেকে, গোরের আযাব থেকে, গোরের শাস্তি থেকে আল্লাহ পাক আপনাকে বাঁচিয়ে নেবে। বুঝতে পেরেছেন? তো কথা হচ্ছে ভাই যে আপনারা পালায়েন না, বসেন আর কথাগুলো মন দিয়ে শুনে একটু দান করেন। আল্লাহর রাস্তে বাপ মরেছে, মা মরেছে, ভাই মরেছে, দাদু দাদি মরেছে, নানা নানি মরেছে, ছেলে পিলে মরেছে, কেউ কষ্টে আছেন, রোগে ভুগছেন, কেউ কেস মামলায় পড়ে আছেন, কেউ কোনো বিপদে পড়ে আছেন, দান করেন। আপনাকে আল্লাহ মুসিবত থেকে বাঁচিয়ে দিবে, বিপদ থেকে আল্লাহ বাঁচিয়ে দিবে, অসুবিধা থেকে আল্লাহ বাঁচিয়ে দিবে, উদ্ধার করবে। আসেন ভাই একটু আল্লাহর রাস্তে দান করেন, আসেন ভাই তাড়াতাড়ি আসেন। আমার ভাই এই যে মঞ্জুর ভাই एक उर्दू मुकर्रिर अभी बाकी है, वो झारखंड से आपके बीच तशरीफ लाए हैं। कारी हनीफ रहमहुल्लाह की तर्ज पर वो तकरीर करते हैं। आप लोग बैठे रहें, इंशाअल्लाह उनकी तकरीर को भी आपको सुनना है। तो আমার ভাই মঞ্জুর সাহেব উনি 2000 টাকা দিয়েছে, মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ। একটু দোয়া করে দেন আর আপনারা তাড়াতাড়ি আসেন। আমার এই ভাইয়ের সাথে আর একটা কেউ হবে না ভাই, মাত্র 2000 টাকার পার্টি। এখানে আর কেউ আছে কিনা? জান্নাতে যখন যাবে একসাথে যাবে, ভালো লাগবে। আর যদি ওই একলা একলে যাবে, আলিশান গেট, জান্নাতের গেট দেখে যান, শুই নাইছেন কোনোদিন যে জান্নাতটার গেট কত বড় হবে? 30 ফিট না 40 ফিট না 50 ফিট না 100 ফিট না 1000 ফিট না 1 লাখ ফিট, শুনেছেন? জান্নাতের গেটটা কত বড় হবে জানেন? জান্নাতের গেটটা হবে, এখন আমরা দক্ষিণ দিকে মুখ করে আসি মনে হয় নাকি? দক্ষিণ দিকে মুখ করে আছি, এই পূর্ব কোণা, দক্ষিণ পূর্ব কোণা, দক্ষিণ পশ্চিম কোণা, এই দিকটা উত্তর দিক যত বড়, জান্নাতের গেট অত বড়। কোটি কোটি কোটির কোটি মানুষ যদি একসাথে জান্নাতে যায়, কোনো ভিড় লাগবে না, বাধা হবে না, বিঘ্ন হবে না, ইনশাআল্লাহ চলে যাবে। তো ভাই এই ভাইয়ের সাথে আর একজন পেলে দুজনে মেলা হাত ধরাধরি করে একসাথে জান্নাতে যেত, দোয়াটা করে দিতাম। তো আসেন তো ভাই, কে এরকম আল্লাহর বান্দা আছেন যে একজন আর 2000 টাকা দিতে পারবেন? আল্লাহ বলেছেন কোরআনে, ওয়া খালাকনাকুম আজওয়াজা, যে কোনো জিনিস আল্লাহ পৃথিবীতে তৈরি করেছে জোড়া জোড়া। তো আমার ভাই মঞ্জুর ভাইয়ের সাথী একজন কেউ হন, ইনশাআল্লাহ 2000 টাকা কেউ দেন, ইনশাআল্লাহ আমি দোয়া করে দেবো ভাই। আসেন তো, কেউ আছেন এরকম আল্লাহর বান্দা? 2000 টাকা, মাত্র 2000 টাকা ভাই। পৃথিবীতে যা কামাইছেন, যা করছেন, পৃথিবীতেই থেকে যাবে, খালি হাতে চলে যাবেন। বুঝতে পেরেছেন? পৃথিবী থেকে খালি হাতে চলে যাবেন। আর
মরার পরে পস্তাবেন আমি কি করলাম, আল্লাহ খালি 1 মিনিট পেটে দেখ, 1টা মিনিট সময় দিতে, খালি আমি জানতে পারতাম 1 বিঘা জমি দান করে দিতাম, ব্যাংকে 1 লাখ 2 লাখ টাকা আছে, টাকাটি দান করে দিতাম মাদ্রাসা মসজিদে, আল্লাহ ঘরে ধান ভরা আছে দান করে দিতাম, ভুট্টা ভরা আছে দান করতাম, আল্লাহ আমার গহনা গুড়ি ছিল দান করে দিতাম, আমার যত অর্থ সম্পদায় দান করে দিতাম, 1টা মিনিট জানতে পারতাম, সময় দিতাম। আল্লাহ আল্লাহ সময় দিবে না, বুঝতে পেরেছেন? যখন মত চলে আসবে 1 সেকেন্ড দেওয়া হবে না, একটা কথা বলার সময় দেওয়া হবে না, বুঝতে পেরেছেন? যখন চলে এলো শেষ। তো বেঁচে থাকতে থাকতে ভাই তোবা করেন, ইস্তেগফার করেন, দান করেন, সাদকা করেন, খায়রাত করেন। তো ভাই একটা কোন আল্লাহর বান্দা না এখানে, মাত্র 2000 টাকার পার্টি, কোন আল্লাহর বান্দা আছে ভাই? 2000 টাকা মাত্র দিনে বলা আমার ভাইয়ের সাথী খালি, মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ। কি নাম ভাই আপনার? সফির আনসারী, মাশাআল্লাহ, নারায়ে তাকবীর। এটা কে দিলে এটা? হাজি ভাই, এই ভাইয়ের সাথী আর হইতে পারলে না। যাক আলহামদুলিল্লাহ, সফির আনসারী উনি 1000 টাকা, 2000 টাকা, আমার মঞ্জুর ভাই 2000 টাকা, দুজনে হলো। আল্লাহ বলেছেন যে আমি বিজোড়, আল্লাহ বিজোড়কে বেশি পছন্দ করে, এই লেগে বেতুরের নামাজ 3 রিকাত পড়তে হয়, না হলে 5 রিকাত, না হলে 1 রিকাত, না 7 রিকাত, মানে এরকম একটা বিজোড় নামাজ। কি বললেন ভাই? নারায়ে তাকবীর। আব্দুল কাদের আনসারী উনি 2000 টাকা, 3 জন হয়ে গেল। আল্লাহ বলছেন আমি চারটা কিতাব, সবচাইতে বড় কিতাব একটা তাওরাত, জুবর, ইনজিল, কোরআন, 4টা কোরআন মানে 4টা কিতাব আমি দুনিয়াতে পাঠিয়েছি। আল্লাহর নিকটে সবচাইতে 4টা ফেরেশতা হলো বড়, আজরাইল, জিবরাইল, ইসরাফিল, মিকাইল, 4টা ফেরেশতাও বড়। আল্লাহ বলেছেন 4টা হলে ভালো হয়, 3টা হয়েছে 2000 করে, আর একটা কোনো ভাই যদি হতো ইনশাআল্লাহ জোড়া মিলে যেত, বুঝতে পেরেছেন? কোন ভাই কোন নেক বান্দা আল্লাহর, আমি এখানে দেখতে চাই কে আল্লাহর প্রিয় বান্দা, কে আল্লাহর নেক বান্দা আছে যে আপনারা আসেন। আর 2000 টাকা কেউ আছে ভাই এখানে? মাত্র 2000 টাকা, 3 জন হয়ে গেছে ভাই, আর একটা লোক বাকি আছে। ইনশাআল্লাহ আপনারা একটু আল্লাহ হস্তে আসেন ভাই। কিছু কাজ দিবে না ভাই, একটা কুটুম এলে 2-3 হাজার টাকা খরচা হয়ে যাচ্ছে, দোকানে বসবেন 200-400 টাকা চলে গেল। আর এই যে 2000 টাকা দিবেন, কিয়ামত পর্যন্ত সাদকা জারিয়া, পাকিটে লাখ লাখ টাকা নিয়ে ঘুরবেন, এই টাকাটা আপনার নয়, মরে গেলে অন্যজন খাবে, ভোগ করবে। আপনি যখন দান করে দিবেন এটা টাকা আপনার, এটা বেটা বেটি, ভাই বোন, আত্মীয় স্বজন, স্ত্রী কেউ নিতে পারবেন, এটা আপনার পার্সোনাল অ্যাকাউন্ট। যেটা দান করবেন এটা পরকালের অ্যাকাউন্ট এবং আপনার পার্সোনাল অ্যাকাউন্টে জমা হচ্ছে, কেউ নিতে পারবে না ভাই। তো কেউ আল্লাহর বান্দা এরকম আছেন দিনদার, পরেশগার, ইমানদার, যে আমি মাত্র 2000 টাকা দেবো? আসেন তো ভাই, কেউ আছেন? আমি নাম শুনেছি আপনাদের, আনসারি লোক, এরা তো মদিনার লোক, আনসার। তো আনসার লোক এরা খুবই ভালো, মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ। আমাদের কাছে বাজারগাঁওটা কাছে পড়ে, ভাটলটা একটু দূরে পড়ে, আর দূর হলো মানে নদীর লেগে, 1 নদী বেলা 1000 কোষ, তো নদীর লেগে একটু দূরে। নাম শুনেছি ভাটলে আনসার ভাইরা আছে, কিন্তু এরা খুব ভালো, দিলদার খুব। আর আনসার মানে আপনারা তো শুনেছেন, হাদিস কোরআনে মুলবির খাওয়াজ নসিহতে শুনেছেন আনসাররা কত ভালো। মক্কা থেকে যখন মদিনা চলে গেল, তো আনসারেরা মনে হয়েছে পেটে ভরে নিলে নবীকে এবং নবীর সাহাবীদেরকে। যে মক্কা থেকে হিজরত করে মদিনা গেল, এত সম্মান, এত ইজ্জত, কেউ বাড়ি দিয়ে দিলে, কেউ ঘর দিয়ে দিলে, কেউ খাবার দিয়ে দিলে, কে কি দিয়ে দিলে, এমন আনসারের এত হলো। এমন কি যার 4টা স্ত্রী আছে, একটা স্ত্রী দিয়ে দিলে ভাই, তো তালাক দিয়ে দিলে, ওকে বলো তুমি বিয়ে করে নিয়ে নাও, যেটা তোমার পছন্দ, ওই স্ত্রীকে দিয়ে দিল ওকে, ওরা তখন বিয়ে করে নিল। মানে এরকম সিস্টেম ছিল। আনসারেরা এত মুহাজিরকে ভালোবাসতেন, এই মক্কার লোককে ভালোবাসতেন, যে তারা অত্যধিক ভালোবাসতেন। এরা আসলে এরা মুমিন, এরা আনসার, এরা খুবই ভালো মদিনার লোক, এরা খুবই সুন্দর ভাই। তো মাশাআল্লাহ, আর একটা কোনো ভাই আমার না এখানে 2000 টাকার পার্টি? নারায়ে তাকবীর। সাইফুল আনসারী ভাই আমার, উনি 2000 টাকা, যাক 4টা হয়ে গেছে, মাশাআল্লাহ, এদের জন্য দোয়া করে দিই। তারপরে আপনারা আসেন ভাই, মাত্র 5টা লোক আল্লাহ 5 ওয়াক্ত নামাজ ফরজ করেছেন, এবং ইসলামের বুনিয়াদ হচ্ছে 5টা, কালেমা, নামাজ, রোজা, হজ, যাকাত। এই যে 5টা হচ্ছে ইসলামের মেন খুঁটি, মেন বুনিয়াদ। আর আল্লাহ 5 ওয়াক্ত সালাত ফরজ করেছেন মানুষের, জোহর, আসর, মাগরিব, এশার, ফজর, 5টা। তবে 5টা লোককে মাত্র 1000 করে চাই, যে 5টা লোক আল্লাহর কি আল্লাহর বান্দা আছেন, মাত্র 1000 টাকা করে 5টা লোক আছেন।
আল্লাহ তোমার একজন বান্দা 50 টাকা দিয়েছে, আল্লাহ 50,000 বেলা গ্রহণ করো। আল্লাহ তার জীবনে গুনাহ মাফ করো, জীবনে ভুল ত্রুটি মার্জনা করো। আল্লাহ তার হায়াতকে দারাজ করো, হিকমত করো। মরার পরে সময় স্থান দাও, কিয়ামতের পরে জান্নাতবাসী করে মাওলা, আমিন আমিন। এসেন হঠাৎ দাঁড়িয়েছেন। তোর বান্দা জিয়াদ হাত তুলেছে তোর দরবারে, তোর রহমতেরি ভিক্ষা আমাদের মাওলা দে, তোর রহমতেরি ভিক্ষা আমাদের মাওলা। তোমারে দয়া খোদা অন্তরে রাখি সদা, পাপে দাবি বান্দা এই যে সংসারে, তোর রহমতেরি ভিক্ষা আমাদের মাওলা দে। তো ভাই 1000 টাকার বাটি 5টা পাবো না ভাই? এতগুলো মুসলমান মুমিন ভাই, দিনদার ভাই, ইমানদার ভাই, পরেজগার ভাই আছেন, এতগুলো বুজরুক মানুষ, এতগুলো সুন্দর মানুষ, আল্লাহর প্রিয় বান্দা আছেন, 1000 টাকা দিতে পারবেন না ভাই? মাত্র 5টা লোক, মাত্র 5টা লোক ভাই, 1000 করে টাকা কেউ না এরকম? 1000 করে চেয়েছি ভাই, আমি বেশি চাইনি ভাই। একটা কুটুম এলে 1000 টাকা খরচ। আজকে জালসা হয়েছে, এই যে যতগুলো আমার এখানে আনসার ভাই আছে, এরা হয়তো চাঁদা পাতি 500 বা 1000 করে যদি দিয়ে থাকে তো দিয়েছে। একটা বাড়িতে 2000-3000 করে খরচ আছে একটা বাড়িতে। তার মানে বেশি হবে তো কম হবে না, তার মানে কুটুম এসছে বাড়িতে, আর সবকে খিলেবে ভালো করে। একটা বাড়িতে 4-5 কিলো করে মাংস নিয়েছে, কম করে নিল, 5 কিলো নিয়েছে। তারপরে কুটুমকে ফের যেরকম ওরকম হ্যান্ডা কুটুম যদি হয়তো কাপড় লাগবে, অনেক হ্যান্ডা কুটুম, কাপড় তো লাগবে। তাইলে একটা বাড়িতে অন্তত 10,000, নর্মাল 10,000। তাইলে আপনি এখানে 1000-2000 টাকা চাইছি তো আপনার ভারী, ওটা পানিতে পড়বে, যেটা খাইবেন আর খিলেবেন ওটা পানিতে পড়বে, আর এই টাকাটা আপনার ধরা থাকবে কিয়ামতের দিন। আচ্ছা, মা বোনেরা অনেক আছে, আমি দেখেছি অনেক মা বোনেরা আছে, মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ। আমার মা খালারা নানিরা, এরা বাংলা বুঝে কি বুঝে না? বাংলা বুঝে না? এরা সব ভাষা বুঝে রে ভাই। এরা আল্লাহ এরাকে এত ক্ষমতা দিয়েছে, আমরা 1-2টা ভাষা বুঝি, অত ভাষা বুঝি না, কিন্তু এরা সবই ভাষা, মেলায় অনেক ভাষা বুঝে এরা, বুঝতে পেরেছেন? ওরে সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। এই যে ভাই দেখছেন মহিলারা, দেখেন আনসারদের মহিলা, আহা, আমার জীবনে, আমার লাইফে, জিন্দগির প্রথম আমি আনসারীদের জালসা করলাম আজকে। তো কত মহিলা যেরকম নাম শুনেছিলেন, লাইভে যাচ্ছে, সব দেখছে, ইউটিউবেও দেখবে, ফেসবুকেও দেখবে, সারা পৃথিবী, যে ইনশাল্লাহ আনসারের, যেরকম আনসারের নাম শুনেছিলেন মদিনার আনসারীরা, ওইরকম এই আনসারেরা অর্ঘি বংশধর আনসার ওরা। তো কত ভালো, এই যে মেয়ে ছেলের তরফ থেকে 30,000 টাকা এসে, এর আগে তো কত টাকা এসছে আল্লাহ জানে, কিন্তু এখন বর্তমানে 30,000 টাকা প্রায়, মানে এর উপরে বেশি এসে মনে হয়, আল্লাহ জানে। আল্লাহ আমার মা বোনেরা কত ভালো, আল্লাহ 30,000 টাকা দিয়েছে, 30,30,00,000 কোটি বলে গ্রহণ করো। আল্লাহ আমার মা বোনদের জীবনের গুনাহ মাফ করে দাও, জীবনের ভুল ত্রুটি মার্জনা করো। আল্লাহ আমার মা খালা নানীদেরকে আল্লাহ তুমি জান্নাতবাসী করে যাও, আল্লাহ জান্নাতুল ফিরদাউস স্থান দিও গো মাওলা। আল্লাহ এদেরকে তুমি পাক্কা সাচ্চা নমাজি দিনদার পরেজগার ইমানদার বানিয়ে দাও আল্লাহ। আসেন মা খালার একটু দান টান গালা দিন তো বেশি বেশি করে, তোমাদের কাছে লোক যাচ্ছে ঘুরছে, টান দাও। নারায়ে তাকবীর। এটা হচ্ছে আমার মঞ্জুর ভাই, উনার চাচি আব্দুল হাকিমের স্ত্রী, একটা চান্দির গহনা ভাই, অন্তত মোটামুটি কম করে 7-8 ভরি হবে। হ্যাঁ, খুব ভারী আছে, গাড়ির উলুয়া, উলুয়া বুঝেন তো, গাড়িতে উলুয়া থাকতো না আগে, এখন বাইরিং, আগে থাকতো উলুয়া, ওদের তোলান দিয়ে চালাইতো, ঘুরতো না, আগে চরব দিয়ে দিত। তো ওই উলুয়ার মতন লাগছে, এটা খুবই ভারী আছে, মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ। তো দিয়েছে আল্লাহ গো, আমার মঞ্জুর ভাইয়ের চাচি, আল্লাহ আমাদেরও চাচি, আল্লাহ ওই চাচিকে আল্লাহ তুমি ক্ষমা করে দাও, আল্লাহ চাচির জীবনের গুনাহ কথা মাফ করো, জীবনের ভুল ত্রুটি মার্জনা করো। আর চাচি আমার একটা দিয়েছে, আর একটা কখন দিবে জি ভাই? 2টাই দিয়ে দিতে, হয়তো ফের একটাই এক হাতে দিলে খারাপ লাগবে। চাচি আমার 2টাই দিয়ে দেন, দোয়া করে দেবো চাচির জন্য। আল্লাহ আমার চাচি দিয়েছে, আল্লাহ হাতের একটা বালা, ইয়াকে চানখাড়ু বলে না বাজু বলে, কি যে বলে রে ভাই, এখন এগুলো নেই, উঠে গেছে। আগে মানুষ পায়ে অন্তবালা দিত, অন্তবালা জলতরণ, আর হাতে দিত এটা অন্তবালা, আর পায়ে দিত এটা জলতরণ। তো জলতরণ দেশ থেকে বিদায় লেলেছে, অন্তবালা দেশ থেকে বিদায়, এখন ওটাকে কি কইছে, ছিপা, এখানে দিছে, মানে কেউ কইছে পোলা, কেউ কইছে তাগা, কেউ কইছে ছিপা। আর জলতরণ উড়ে গেছে, এখন পায়ের পাতা,
কেউ কয়েছে ফের নুপুর, কেউ ফের কয়েছে পায়াল, না কি কয়ে, কি যে ঘোড়ার ডিম কয়েছে, একটা জিনিসের কত নাম। তো ওইগুলা দেশ থেকে ভাই উঠে গেছে, ডেহর ডেহর পরিবর্তন। আগে মেয়ে ছেলেকে দেখতাম আমার নানি রেখে দাদি রেখে এখানে লুলকি বালি দিত, তো শিকড়া পোঁটা ফেলে তো লুলকি বালি লেট পেটে হয়ে যাবে ভাই নাকি। আগা যুগে এখানে লুলকি বালি দিত, সবাই দিত না, সবাই দিত, যত আমার নানি রেখে দেখেছি দাদি রেখে এখানে লুলকি বালি দিত, এখানে মোচের কাছে ঢুলতো। তারপরে দেখতাম ওই যুগে আমরা যখন ছোট ছোট ছিলাম তখন দেখেছি, মনে হয়েছে কথা গেলা একটা লোকের 3-4 জায়গা ফোড়া থাকতো, 4টা করে মানে মাকড়ি থাকতো, এখন ওগুলা শেষ। তারপরে দেখতাম কি এই 2টা লাখ ফোড়া থাকতো, এই হেন্টা হেন্টা একবারে লাখের বেসর কহে না কি কয়ে লাগে, বড় বড় একদম লাখ মাছি এখানে দেওয়া থাকতো আগে। এখন ডাইল বানাইছে, ছোট্ট ডাইল, বুঝাই না ঘোড়া ডিম আছে না নাই, ছোট্ট ডাইল একদিকে একটা লাখ পড়াইছে, একটা লাখ পড়াই না। আর কানে যে মাকড়ি দিত, এটাকে মাকড়ি ডেকে কেউ কয়ে দুল, তো কানে মাকড়ি দিত, তো গাড়ির উলুয়ার মতন এই বড় বড় গোল এখানে দিত, তো মনে হয়েছে যে রুম দেশের রুমের বাদশা চলে এলো। মেয়ে লোকের বড় বড় উলুয়া গোল গোল কানে দিত, কত গালার কান কাইটা পড়ে যেত, ভারী ভারী চাঁদের জিনিস দিত, ওইলা উঠে চলে গেছে দুনিয়া থেকে। নারে তাকবীর, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। আল্লাহ একজন আমার, আল্লাহ আল্লাহ তোমার বান্দা মাওলা একটা চাঁদের আংটি দিয়েছে। আল্লাহ একজন তোমার বান্দি, একজন মহিলা, আমার একজন নানি, আল্লাহ একটা আংটি দিয়েছে। আল্লাহ বলেছেন খালাকনাকুম আজওয়াজা, আল্লাহ যে কোনো জিনিস জোড়া জোড়া পছন্দ করে। আমার চাচিকে বলবো, চাচি আর একটা বালা গালা দিয়ে দাও, আর যে নানি আমার একটা আংটি দিয়েছে, আর একটা নানি একটা আংটি দিয়ে দাও। মেয়ে ছেলে জান্নাতে ঢুকতে ডরে, খালি দুজনে একসাথে হাত ধরাধরি করে ঢুকবে, কোনো চিন্তা নাই। আর একটা আংটি গেলে দাও, তোমার জন্য প্রাণ খুলে দোয়া করবো, ইনশাল্লাহ অন্তর খুলে দোয়া করবো। তো দেখেন মা খালারা, আমি যে কোনো কাটিহারে জালসা দেখবেন আমার, কালকে করেছি, কালকে ছিলাম নেপালে, পরশু ছিলাম কাটিহার, তার আগের দিন ছিলাম কাটিহার, তার আগের দিন ছিলাম মালদাতে। তো এইভাবে কত বলবো, একদম অক্টোবরের 15 তারিখ থেকে শুরু হয়েছে, চলছে। তো যাক আলহামদুলিল্লাহ, যে কোনো জালসে দেখবেন আমার এখানে আমি খালি হার লটকে দিই, পায়ের পাতা লটকে দিই, আংটি আমার হাতে আটা না, সব দিয়ে আঙুল বোঝ করে লাস্টে দুটা দুটা করে দিই। ঝাড়খণ্ডে একটা জালসা হয়েছিল, আমি ঝাড়খণ্ডে আপনাদের আনসারের একটা জালসা করেছি, ইয়াতে বারহারুয়া পার করে, কি জায়গাটা বলে ওখানে, ওই না ওই বারহারুয়া পার করে কেদোয়া বিশনপুর, আপনার ওখানে কেদোয়া আছে বিশনপুর, ওখানে লিচ্ছার আনসার। তো ওরা বক্তা ডেকেছে, জয়টা বক্তা তয় ভাষা, আর বাংলা ভাষার বক্তা খালি হজরত আলী। তো ওরা যখন ওর ভাষায় বলছে, তো গ্যাটার ম্যাটার আমি কিছু বুঝতে পারি না। আমি বলছি কি বলছে রে ভাই, এরা পাহাড়া লোকেরা, সব পাহাড়ের আনসার। তো আমাকে বাংলা ভাষা হিসেবে ওরা ডেকেছে, আমাকে উর্দু ভাষা আছে, ইয়াদেরও ভাষারও এক বক্তা আছে, সব ভাষার বক্তা ডেকেছে একটা করে। তো মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ খুবই ভালো লাগলো। তো গেলাম, আমি বাংলা বুঝি, ইয়ার যে অন্য ভাষা বলছে রে ভাই, তো আমার ভাষা বুঝে, আরে মাওলানা বলেন না, সবই বুঝবে এরা। তো জালসা করলাম, এত দান দিলে ওরা আনসারেরা খুবই ভালো। তো আমার মা খালা নানিরা তোমরা বসে আছো, একটু মন খুলে দান করো নানিরা, তোমার খালি আমি দোয়া করে দেবো প্রাণ খুলে। নারে তাকবীর। আমার মঞ্জুর ভাইয়ের চাচা, কি নাম করলেন, নামটা মনে হয় না, ঘোড়ার ডিম, আব্দুল হাকিম, উনার স্ত্রী যে বালাটা দিয়েছে, ওই আবার 1 কুইন্টাল ভুট্টা দান করেছে। নারে তাকবীর। আল্লাহ তোমার বান্দা আব্দুল হাকিম, এ মাওলা করিম, আল্লাহ গো 1 কুইন্টাল ভুট্টা দিয়েছে, আমার স্ত্রী একটা হাতের বালা দিয়েছে, মাওলা আমার চাচি আর আমার চাচা, আল্লাহ তার জীবনের গুনাহকে মাফ করো, জীবনের ভুল ত্রুটি মার্জনা করো। আল্লাহ আব্দুল হাকিম চাচাকে, আল্লাহর চাচিকে, দুইজনকে আল্লাহ একই জান্নাতে, একই রুমে, একই পালঙে রাখিও, একই সাথে জান্নাতে প্রবেশ করাই আল্লাহ, একই দরজা দিয়ে আল্লাহ তাদেরকে একসঙ্গে প্রবেশ করায়, কিয়ামতের করে দেখা সাক্ষাৎ করায়। পৃথিবীতে যতদিন বাঁচবে আল্লাহ সুখে রাখিও, শান্তিতে রাখিও, ঈমান আমানের সহিত রাখিও, স্বামী স্ত্রীতে মিল রাখিও আমার চাচার। আল্লাহ যেন আমার চাচিকে মায়ের পিঠ না করে, হুড়াহুড়ি না করে, কান্নি মারামারি না করে, আল্লাহ যেন সুখে শান্তিতে জীবন কাটায়। মাওলা রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা আনতাত তাওয়াবুর রহিম। আমিন আমিন। নারে তাকবীর। আল্লাহ আকবার কহেন না যে ভাই আপনার তেল পুড়ছে না কম্পিউটারে বিল উঠছে, আল্লাহ আকবার বলবেন। যদি কেউ খালেস দিলে, খালেস অন্তরে কেউ আল্লাহ আকবার বলে, তো পৃথিবী আসমান থেকে, জমিন মাসরিক থেকে মাগরিব আল্লাহ নেকিতে ভর্তি করে দেয়। তাহলে আপনি খালেস দিলে যদি একবার আল্লাহ আকবার বলেন, তো নারে তাকবীর আল্লাহ আকবার, তো আল্লাহ আকবার বলবেন, নেকি পাবেন। একটু জোরে বলবেন, ওরা খুশি হয়ে দান দিবে। তো আপনার আল্লাহ আকবার বলতে আপনার ক্ষতি হয়েছে কি?
না আপনার কোনো বিল উঠছে, কম্পিউটারে বিল উঠছে, না চার্জ বসিয়েছে? আল্লাহ আকবার কেন বলেন না আপনারা? একটু আল্লাহ আকবার জোরে বলবেন। নারে তাকবীর। যা, একজন মহিলা আর একটা আংটি দিয়েছে ভাই, একজন মহিলা একটা আংটি দিয়েছে, আর একজন মহিলা আর একটা আংটি দিয়েছে। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। আমার নানিরাকে বলবো, খালাদেরকে বলবো, তোমরা আর আংটি একটা দিয়ে পাঠাও, আর একটা হার গালা দাও। এটা একটা আরমান যে একটা হার পেলে তাও বলবো। কালকে আমার জালসা আছে দার্জিলিং এ, তো দার্জিলিং যাবো, শিলিগুড়ি দার্জিলিং। ওখানে যখন জালসায় যাবো দার্জিলিং এ, ইনশাল্লাহ নাম করব যে আমি উত্তর দিনাজপুরে আনসারদের মধ্যে জালসা করেছিলাম। তো ওরা হাতের আংটি, গলার হার, পায়ের পাতা, হাতের বালা, লাকের লাকমাছি, কানের দোল সব খুলে দিয়েছে এরা। কত ভালো আনসারেরা। আল্লাহ রাসূল যখন মেরাজ থেকে এসে বলেছিলেন, সবাই টাকায় দান করে সব একদম ই করে দিল। ফিরোজের স্ত্রী 5 বস্তা সিমেন্ট আর হারুনের স্ত্রী 2 বস্তা সিমেন্ট। নারে তাকবীর। আল্লাহ তোমার বান্দা মাওলা, তোমার বান্দিরা ফিরোজের স্ত্রী, হারুনের স্ত্রী, একজন 5 বস্তা, একজন 2 বস্তা দিয়ে আল্লাহ আল্লাহ তাদের দানকে তুমি সদরে গ্রহণ করো, মনের উদ্দেশ্য পূরণ করো, দীর্ঘদিন বাঁচিয়ে রাখো, সুখে শান্তিতে রাখো, ঈমান আমলের সহিত রাখো, মরার পরে সুখস্থান দাও, কিয়ামতের পরে জান্নাতবাসী করি মাওলা, আমিন আমিন। কত সুন্দর নবী, কত প্যারা নবী, সাবার সারা দয়ার নবী, তাহার জড়া নাই। কত যত্ন বানায়া চায় আল্লাহ আমার নবীকে, কত যত্ন বানায়া চায় আল্লাহ আমার নবীকে। আসেন ভাই, তাড়াতাড়ি যে দিবেন দেন। মা খালা নানিরা তোমরা একটু টাকা পয়সা দিয়ে পাঠাও, হার গালা দাও। না বলিনি ভাই, আসলে একটু দেন তো, তাড়াতাড়ি করে দেন, ফাটাফাট দেন ভাই, ইনশাল্লাহ তোমাদের জন্য দোয়া করে দেবো। অভিনয় জিন্দাগি ছাড়িতে হইবে, সোনার দেহ মাটিতে খাইবে, স্বর্ণ হবে জিন্দাগানি, কার লাগিয়া এত মায়া, এত চোখের পানের মান, কার লাগিয়া এত মায়া, এত চোখের পানি। সন্ধ্যা হলে ডুবিবে বেলা, শূন্য হবে ভবের খেলা, সারা তো দিবে না জননী, কার লাগিয়া এত মায়া, এত চোখের পানি রে মান, কার লাগিয়া এত মায়া, এত চোখের পানি। আসুন ভাই, তাড়াতাড়ি করেন, মা বোনের একটু তাড়াতাড়ি দানগুলো দিয়ে পাঠান, দেরি করবেন না। মা খালা নানির আমার তাড়াতাড়ি দিয়ে পাঠান দানগুলো, ইনশাল্লাহ রাত অনেক হয়ে গেছে। ইনশাল্লাহ আপনাদের জন্য আমি প্রাণ খুলে দোয়া করবো, অন্তর খুলে দোয়া করবো যে আল্লাহ এই ভাটলের যতগুলো আমার আনসার নানিরা আছে, আনসার ভাইদের স্ত্রী আছে, আনসার ভাইদের মা খালা নানিরা আছে, বোনেরা আছে, ছেলে মেয়ে আছে, আল্লাহ প্রত্যেককে তুমি হেদায়েত করো, পাক্কা সচ্চা নামাজি বানাও, আর এদেরকে আল্লাহ তুমি জান্নাতবাসী করিও, আল্লাহ তুমি জান্নাত দিও। দোয়া করো, মা খালার একটু দানগুলো দিয়ে পাঠাও তাড়াতাড়ি। দুঃখে গড়া জীবন আমার, দুঃখে গড়া জীবন আমার, সুখ কপালে হইল না, সবাইকে দিলা রত্ন ভান্ডার, আমায় দিলা যন্ত্রণা, সবাইকে দিলা রত্ন ভান্ডার, আমায় দিলা যন্ত্রণা। শেষকালে মইরা গেছে মা, জন্মের পরে মরলো পিতা, দু চোখেও দেখলাম না, সবাই ভাবে পেল গোরে, সবাই ভাবে পেল গোরে, আমার ভাগ্যে হলো না, সবাইকে দিলা রত্ন ভান্ডার,
আমায় দিলা যন্ত্রণা, সবাইকে দিলা রত্ন ভান্ডার, আমায় দিলা যন্ত্রণা। গিয়েছিলাম ভাবের বাজারে, 6 জনাতে করলো চোরে, ধরলো আমারে, 6 জনাতে করলো চোরে, ধরলো আমারে। যারা চুরি করলো তারা রিহাই পেল, যারা চুরি করলো তারা রিহাই পেল, আমায় দিল জেলখানা। সবাইকে দিলা রত্ন ভান্ডার, আমায় দিলা যন্ত্রণা, সবাইকে দিলা রত্ন ভান্ডার, আমায় দিলা যন্ত্রণা। দুঃখে গড়া জীবন আমার, দুঃখে গড়া জীবন আমার, শোক পালে হইল না। সবাইকে দিলা রত্ন ভান্ডার, আমায় দিলা যন্ত্রণা, সবাইকে দিলা রত্ন ভান্ডার, আমায় দিলা যন্ত্রণা। তো মা খালার তরফ থেকে আরেকটা আংটি এসেছে ভাই, মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ। হ্যাঁ, আরশেদ আনসারীর স্ত্রী, উনি একটা আংটি দিয়েছেন, মাশাআল্লাহ। আল্লাহ আরশেদ আনসারের স্ত্রী একটা আংটি দিয়েছে। আল্লাহ এদেরকে 3 জনকে আল্লাহ তুমি জান্নাতুল ফিরদাউসে স্থান দিও, একসাথে জান্নাতে প্রবেশ করাও। আর নারীরা আমার একটা আংটি দিয়ে পাঠাও, এই 4টা হয়ে যাবে ইনশাআল্লাহ। একটা লোক খালি আছে নারীরা আমার, আর এখানটা হার গালা গলার মালা, হার কে হার কয় না মালা কয়, আরে বলেন না ইনশাআল্লাহ। ভাষার ভাই একটু মানে ইদিক উদিক হইতে পারে, মানে ভাষা এক দেশের বলি আর এক দেশের বলে গালি নাকি। ওই বুঝনে কা ফের বলে 3 পাশারি 15 সের। আর কেউ বলে, যাকে বলে চাউল ভাজা ওকে বলে মুড়ি, আর যার কপ মাথাতে বলে পাক্কা চুল ওকে কহে বুড়ি। একটাই কথা নাকি, একটু বুঝার ফের, বুঝতে পেরেছেন? ওই নারায়ে তাকবীর, আল্লাহু আকবার বলেন ভাই, নারায়ে তাকবীর। বারিক আনসারী 5 বস্তা সিমেন্ট, মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ। আল্লাহ তোমার বান্দা বারিক আনসারী, আল্লাহ আমার ভাই জান, আল্লাহ 5 বস্তা দিয়েছে সিমেন্ট। 500 বস্তা বলে গ্রহণ করো, 500 বস্তার সিমেন্টের নেকি আমার বারিক ভাইয়ের আমল নামাতে লিখে দাও। আল্লাহ বারিক আনসারীর আল্লাহ জীবনের গুনাহ মাফ করো, জীবনের ভুল ত্রুটি মার্জনা করো। আল্লাহ তার হায়াতকে দরাজ করো, ইকরামে করো, মরার পর সুগম স্থান দাও, কিয়ামত তারপরে জান্নাতবাসী করে মাওলা, আমিন আমিন। দে দে পাল তুলে দেখ, দে দে পাল তুলে দেখ, মাঝি হেলা করিস না, ছেড়ে দে নৌকা মাঝি যাব মদিনা। আমি দেখব মদিনা, আমি যাব মদিনা। মক্কায় নবী এলো মায়া মেনার ঘরে, হাসলে হাজার মানে কাঁদিলে মুক্তা ঝরে, হাসলে হাজার মানে কাঁদিলে মুক্তা ঝরে। দয়াল মুর্শিদ যারা সাকা তার কিসের ভাবনা, দয়াল মুর্শিদ যারা সাকা তার কিসের ভাবনা। আমার হৃদয় মাঝে কাবা নয়ন মদিনা, ছেড়ে দে নৌকা মাঝি যাব মদিনা। বক্তা চলে এসেছে আপনাদের, আরে সাংঘাতিক ব্যাপার। আর কেউ দিবেন ভাই যদি আমার হাতে দিতে চাহেন? কি মান্নান আনসারী, উনি 3 বস্তা সিমেন্ট। এখানে মান্নান আনসারী আছে না নাই? চলে গেল। ওই মান্নান আনসারী ভাই, মান্নান আনসারী ভাই, হ্যাঁ ওটাই বলছি। এখানে আসেন, নমো সভা করি, এখানে আসেন। পার্টি খুব তাড়া লাগছে রে ভাই। খাসির পাইকার, আসসালামু আলাইকুম। বহুত দিনকার পুরাতন পাইকার, মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ। আরো বড় পাইকার করুক। গরিব লোক, অবস্থা ভালো আছে, গরিব লোক। আচ্ছা শুনেন, কথা হলো যে কয় বস্তা দিয়েছেন? আজ এক বেশি বলবো না, আর 2 বস্তা না 5 বস্তা বলবেন। মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ, নারে তাকবীর, আল্লাহু আকবার। নাম কি আপনার কয়েন? এরই নাম হচ্ছে আনসার, মানে এরা এদের দিলটাই নরম রে ভাই। এরা নবীর প্রেমে জীবন দিয়ে দিবে। এরা নবীকে কত ভালোবাসে আনসারেরা, যে বলার শেষ নাই ভাই। সবাই তো আমরা ভালোবাসি সবাই, কিন্তু এরা আরো বেশি ভালোবাসে। দেখলেন 2 বস্তা বলাতে রাজি হলো, যদি 10 বস্তা বলতাম তাও রাজি হইতো। যে আর বলা যাবে না ইনশাআল্লাহ। না শুনুন শুনুন ভাই, ও মান্নান আনসারী ভাই, আসসালামু আলাইকুম। বিয়া শাদী করেছেন আপনি? করেছেন, বিয়া করেছেন? এখনো করেননি?
বিয়ে করার আগে প্রতাপতন হয়ে গেছে না? আরে দুনিয়া বিয়ে শাদী করেনি তার আগে প্রতাপতন হয়ে গেছে। এটা হচ্ছে মান্নান আনসারী। আনসার লোকেরা খুবই ভালো হয় আলহামদুলিল্লাহ। আপনি নিজের মনে বাড়ি বাড়ি নামে কয় বস্তা সিমেন্ট করবেন কহেন? তার বাড়ি এলে আপনার ময়া নেই, ময়া নাই, ময়া নাই, বুঝতে পারছি ময়া নেই। একটা বস্তা করে দাও না, বেশি দিও না, একটা বস্তা করে দাও। এক বস্তা খালি নিব, একটা বস্তা করে দাও। স্ত্রীর ওপরে আর ময়া নাই রে ভাই, কি করবেন? এখন বুঝতে পারলেন যে এরা বাড়ি বালিকে ভালোবাসে না ভাই। আমার জাহাঙ্গীর আনসারী, উনি মৃত্যু মায়ের জন্য 4 বস্তা সিমেন্ট। আল্লাহ তোমার বান্দা জাহাঙ্গীর আনসারী আল্লাহ গো 4 বস্তা সিমেন্ট দিয়েছে মাওলা। আল্লাহ জাহাঙ্গীর ভাই তার স্ত্রী আল্লাহ 4 বস্তা সিমেন্ট দিয়েছে, 400 বস্তা বলে গ্রহণ করো। আমার মান্নান ভাই আনসারী, মান্নান আনসারী আল্লাহ আমার ভাই জান আল্লাহ 5 বস্তা সিমেন্ট দিয়েছে, আল্লাহ 500 বস্তা বলে গ্রহণ করো। আল্লাহ দানকে তুমি সদরে গ্রহণ করো। আল্লাহ তাআলা জান্নাতবাসী করে নেক আমল করার তুমি তৌফিক দাও, আমিন আমিন। আইনুল আনসারীর স্ত্রী উনি 5 বস্তা সিমেন্ট। নারে তাকবীর। হাজি নানিরা, নানি বলে এরা খুশি হয়, কোনটা বলে খুশি হয়? নানিটা বেশি ভালো। নানি হয়েছে দিলের টুকরা, জানের জান, প্রাণের প্রাণ একেবারে। নানি বলতেই মজা লাগে, বুঝতে পেরেছেন নাকি? নানিটা এমন স্বাদের জিনিস। নানির বাড়ি বেড়াতে গেলে নানি লাতি রেখে একদম ভালো ভালো ক্ষীর আনহাসা মাংস খিলাই, তুলে তুলে নিজের হাতে বড় পিসতে দিবে আর বড় বড় আনহাসা দিলে খিলাবে, খুবই ভালোবাসে। ওই লেগে আমি নানিকে খুব ভালোবাসি, বুঝতে পেরেছেন? নানিকে তো চোখে দেখে নি মরে গেছে আগে, তো ওই লেগে সবকে নানি কই আরো মানবিট আছে। কি করবো, চ্যাংড়া গালা কারো বেশি করে নানি কইছি, বুড়ি গালা কত নানি কই না, চ্যাংড়া গালা কারো নানি কইছি, তাহলে বেশি করে খিলেবে আনন্দ করে। তো নানিরাকে বলছি, আমার নানিরা আনসারদের বাড়ি বাড়ি যারা, ইনশাল্লাহ আমার নানিরা তোমরাও আনসার, তো একটা আংটি এখন হারের আমার দাবি থেকে গেল, নেমে যাবো, টিকিট দিয়ে দিয়েছে আমাকে, আর বক্তাও চলে এসছে, কিন্তু একটা গলার হার মালার দরকার, খুবই একটা আফসোস থেকে যাবে। কালকে দার্জিলিং এ বলবো, কালকে যেটা নেপালে ছিলাম ওইখানকার মহিলারা এত দান দিয়েছে, আংটি, চুরি, লাকমাছি, মাকড়ি, কানের দুল, একজনের 10টা হয়েছে তাবিজ থাকে না, ছোট ছোট 10টা তাবিজ সোনার, খুলে দিয়েছে, দেখেছিলেন না লাইভে, খুলে দিয়েছে। ইনশাল্লাহ লাখের কানের 58 জন মাকড়ি খুলে একজনা দিয়ে দিলেন, লাখের খুলে দিয়ে দিল একজনা, পায়ের পাতা এগুলা যত যা চুরি টুরি সব খুলে দিয়ে দেয়। কত ভালো লাগলো। সিমেন্ট, গিট্টি, বালু, ইট, রড এগুলা দিয়া মনে হচ্ছে একটা মাদ্রাসা গোড়া থেকে একদম 2-3 তলা হয়ে যাবে, এরকম ব্যাপার হয়ে গেছে। তাও সিমেন্ট বেঁচে যাবে, এত সিমেন্ট উঠেছে। মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ। কি হ্যাঁ, বদনা তো আইলাম, বদনা কাঁসার থালি বাটি এগুলো তো অনেক। তো কথা হচ্ছে মা খালা নানিরা আমার, তোমরা এখানটা হার গালা কেউ দিয়ে পাঠাতো, ইনশাল্লাহ আমি ছেড়ে দেবো, একটা গাজাল শোনাবো, ছেড়ে দেবো। ও শ্বশুর শাশুড়িতে, আচ্ছা আগে একটা শুনে দিই, তারপরে শ্বশুর শাশুড়ি যদি ওরা দান দেয় তাহলে শ্বশুর শাশুড়ি শোনাবো, আর না শুনে তো ছেড়ে দেবো, নাকি সভাপতি স্যার? বক্তাও চলে এসছে, কিন্তু 1-2টা বলে দিই, যেটি দান আসার আসবে, ভাই উঠার দান কিন্তু উঠবে না, বুঝতে পেরেছেন? মানুষ বলে রোজা করে যেমন তেমন দুধ ভরে আসা, ওই রকম যে জালসা করা যেমন তেমন কালেকশনের দরকার। আমাকে ছাড় বলে এখানে ছেড়ে দেবো, আমার কোনো নাই। জালসা করে করে আমি একদম ছয়কে আসি ভাই, বুঝতে পেরেছেন? আমার এনার্জি নেই জালসা করি, টাইম বাড়ায় আমাকে, আধ ঘন্টা 1 ঘন্টা 10-15 মিনিট দিলে আরো খুশি, মানে ছেড়ে দেবো জালসা করা। আগে ছিল 5 ঘন্টা 7 ঘন্টা জালসা করতাম, এসারে নামাজ পড়ে বসেছি, স্টেজে সেহেরি খেয়েছি, বুঝতে পেরেছেন? কিন্তু এখন আর ভোল্টেজ নেই। নারে তাকবীর। নওশাদ আনসারী 5 বস্তা সিমেন্ট, আর নাসির আনসারী 2 বস্তা সিমেন্ট লেখেন মোল্লা। এবার একটা গাজাল বলি, যদি একটা হার দেয় হার নানিরা, আর একটা গাজাল শোনাবো, না শুনে এটা গাজাল শুনিয়ে শেষ। মাবুদ গরিব কেন বানাইলা, মাবুদ গরিব কেন বানাইলা, তোমার কাছে বলি ছোট্ট একটা সংসার চালাই, দিয়া জোড়া তালে মাবুদ, দিয়া জোড়া তালি। মাবুদ গরিব কেন বানাইলা, মাবুদ গরিব কেন বানাইলা, তোমার কাছে বলি ছোট্ট একটা সংসার চালাই, দিয়া জোড়া তালে মাবুদ, দিয়া জোড়া তালি। কারুর টাকা বাক্সে ভরা,
কারুর পকেট খালি, কারুর টাকা বাক্সে ভরা, কারুর পকেট খালি, কারুর গায়ে রাজার পোশাক, কারুর পোশাক তালে মাবুদ, কারুর পোশাক তালি। মাবুদ গরিব কেন বানাইলাম, মাবুদ গরিব কেন বানাইলাম, তোমার কাছে বলি ছোট্ট একটা সংসার চালাই, দিয়া জোড়া তালি মাবুদ, দিয়া জোড়া তালি। কেহ ঘুমায় পাঁচতালাতে, কেহ ঘুমায় পাঁচতালাতে, কেহ ঘুমায় গলি। মাবুদ গরিব কেন বানাইলাম, মাবুদ গরিব কেন বানাইলাম, তোমার কাছে বলি ছোট্ট একটা সংসার চালাই, দিয়া জোড়া তালি মাবুদ, দিয়া জোড়া তালি। কারুর নুন আনতে পান্তা ফুরাক, নুন আনতে পান্তা ফুরাক, কারুর মাংস ভাতে, কেউ বা মরে কেউ বা বাঁচে, কি আসে যায় তাতে তোমার, কি আসে যায় তাতে। গরিব লোকে পাই না খেতে, গরিব লোকে পাই না খেতে, ধনী লোক দেয় তালি। মাবুদ গরিব কেন বানাইলাম, মাবুদ গরিব কেন বানাইলাম, তোমার কাছে বলি ছোট্ট একটা সংসার চালাই, দিয়া জোড়া তালি মাবুদ, দিয়া জোড়া তালি। মাবুদ গরিব কেন বানাইলাম। আহা, একটা হার দিবে না ছেড়ে দেবো বলে দাও। মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ, রাইত অনেক হয়ে গেছে, দিবে না বুঝতে পারছি। আর একটা হার দিবে না, হার দিলে বলতাম, হার দিবে না বলবো না। নারে তাকবীর। হাসিবুল আনসারী ভাই একটু আসেন তো, আসেন। অন্যজন দিয়েছে, ওরে ওরে ট্রেনের ঘন্টি বাজার মতো নিয়ে গেছে। মাশাআল্লাহ, কি আনসারী কইলেন? হাসিবুল আনসারী 6 বস্তা সিমেন্ট দিয়েছে আল্লাহ। 600 বস্তা সিমেন্টের নেকি ওর আমলনামাতে লিখে দিও। আল্লাহর জীবনের গুনাহ খাতা মাফ করিও, জীবনের ভুল ত্রুটি মার্জনা করিও, আমিন আল্লাহুম্মা আমিন। তো ভাই হার খানটা পেলাম না, মনে একটা আফসোস থেকে গেল। এই যে আপনাদেরকে 3টা আংটি নিলেন, একটা আংটি গেল কমে থেকে গেল, 4টা হলো না। মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ। থামেন 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 থামেন, হড়মড়াবেন না, হড়মড় করিয়েন না রে ভাই। আবু সামা 5 বস্তা সিমেন্ট, মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ। জেউল আনসারী 4 বস্তা সিমেন্ট। আহা, আল্লাহ জেউল আনসারীর মা আল্লাহ গো 2 মাস আগে মারা গেছে। আল্লাহ, আল্লাহর মার কবর কালো করে দাও, নূর দিয়ে মানবার করে দাও। আল্লাহ তার মার কবরকে নূর দিয়ে মানবার করে দাও। আল্লাহ জান্নাতবাসী করো। আল্লাহ এই ভাইকে তার মার সঙ্গে কিয়ামতের দিন দেখা সাক্ষাৎ করাইও, মা বেটাকে পাশাপাশি জান্নাতে রাখিও। আল্লাহ দুনিয়াতে আমার ভাইকে ভালো রাখো, সুস্থ রাখো, পাক্কা সচ্চা নামাজি দিনদার পরেজগার ইমানদার বানিয়ে দাও মাওলা, আমিন আমিন। যাক ইনশাআল্লাহ হায়াত বাকি তো মোলাকাত বাকি। অনেক কথা বললাম ভাই, যদি আমার ভাষার মাধ্যমে আমার জবানের দ্বারা কেউ দুঃখ পেয়ে থাকেন আমাকে ক্ষমা করবেন। আমি আপনাদেরকে দুঃখ দিতে আসিনি ভাই, কোনো মানুষকে আমি অপমান বেজ্জত করি না, কোনো মানুষকে আজ পর্যন্ত ঘোঁচা দিনি, কাউকে আমি 22 বছর থেকে জালসা করছি, কোনো মানুষের আমি দুর্নাম মাইকে করি না। এমনিও এরাদা করছি আল্লাহর কাছে যেন কোনো মানুষের শেখায় দুর্নাম না করি। তো ভাই গুজব গিল্লা থেকে বেঁচে থাকবেন, মুখের হেফাজত করবেন আর লজ্জা স্থানের হেফাজত করবেন, ইনশাআল্লাহ জান্নাতে যাবেন। তো ভাই আজকে আমি এখান থেকে বিদায় নিচ্ছি, বেঁচে থাকলে আবার দেখা হবে। আসসালামু আলাইকুম। নারে তাকবীর। আলমগীর আনসারী মৃত্যু মায়ের জন্য 5 বস্তা সিমেন্ট। আল্লাহ আলমগীর সাহেব আল্লাহ তার মৃত্যু মায়ের জন্য 5 বস্তা সিমেন্ট দিয়েছে। আল্লাহ আলমগীরের মায়ের জীবনের গুনাহ খাতা মাফ করে দাও, জীবনের ভুল ত্রুটি মার্জনা করো। আল্লাহ তাকে কবরে আল্লাহ সুখময় স্থান দাও। আল্লাহ আসানের সহিত রাখো, ঘুমন্ত অবস্থায় রাখো। আল্লাহ কিয়ামত পর্যন্ত আসানের সহিত রাখো, কিয়ামতের পরে জান্নাতবাসী করিও। আলমগীরকে আল্লাহ দুনিয়াতে ভালো রাখো, পাক্কা সচ্চা নামাজি দিনদার পরেজগার ইমানদার বানিয়ে দাও। আলমগীর ভাইকে আল্লাহ তুমি খাঁটি নামাজি বানাও। আল্লাহ তুমি তাকে আল্লাহ তুমি পাক্কা সচ্চা নামাজি বানিয়ে দাও মাওলা, আমিন আমিন।
নারে তাকবীর। ফরজউদ্দিন আনসারী উনি 2 ব্যাগ সিমেন্ট, হাজি ভাই উদলে 4 ব্যাগ, উদলে 2 ব্যাগ, এটা কম হয়েছে। কই ফরজউদ্দিন ভাই কোনটা আছেন তো? এটা আছেন, এটা আছেন, এটা আছেন ভাতিজা। এই ভাতিজা শুনো যা, আমার ভাইয়ের ভাতিজা মানে আমারও ভাতিজা। আসসালামু আলাইকুম। কি নাম ভাই? এ বাজি ফরিজউদ্দিন আনসারী। তা আমার ওই আলমগীর মানে দিলে 4 বস্তা নাকি? আলমগীর ভাই দিলে 4 বস্তা, আর হার ভাতিজা ই দিছে মাত্র 2 বস্তা। তো ওর সাথী হতে হবে, একসাথে জান্নাত যেতে হবে ইনশাআল্লাহ। 4 বস্তা করে দাও, মাশাআল্লাহ। 17 পারার হাফিজ, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। নারে তাকবীর। আল্লাহ আমারে ভাতিজা, আমার মঞ্জুর ভাইয়ের ভাতিজা মানে আমারও ভাতিজা, আল্লাহ 4 ব্যাগ সিমেন্ট দান করেছে। আল্লাহ 400 ব্যাগের নেকি তার আমলনামায় লিখে দাও। আল্লাহ জীবনের গুনাহকে মাফ করো, জীবনের ভুল ত্রুটি মার্জনা করো। আমার ভাতিজাকে পাক্কা সচ্চা নামাজি দিনদার পরিষ্কার বানিয়ে দাও, ইমানদার বানিয়ে দাও। সৎপথের প্রতীক বানাও, সুপথ দেখো, সুস্থ রাখো। মরার পরে সময় স্থান দাও, কিয়ামতের পরে জান্নাতবাসী করো। আমিন আমিন। আরে বাবা নামাজ পড়ো। হ্যাঁ আব্দুল কবির ইসলাহি ড্রাইভার। ওরে বাপরে, সাংঘাতিক ব্যাপার। নামাজটা পড়ে যাবে একদম ভালো করে। হ্যাঁ, এটা ওসিয়ত থাকলো, নামাজ ছাড়বা না কোনো। ইনশাআল্লাহ খুবই ভালো ছেলে, সুন্দর ছেলে ইনশাআল্লাহ। কাবিল আনসারী, ও 5 বস্তা সিমেন্ট। কই কাবিল আনসারী কোনটা? যে কাবিল, হাবিলার ভাই কাবিল। শোনো, 5 বড়। আসসালামু আলাইকুম। কি কাবিল আনসারী? মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। দেখছে সব লাইভে দেখছে, দুনিয়া দেখে পৃথিবী। তো ওয়ারা দিলে 4 বস্তা, তুমি কয় বস্তা কইলে? কয় বস্তা বলেছিল? 5 বস্তা বলেছ। 5 বস্তা কিন্তু সবাই দেখে কয় জনা মেলা মেলা। তোমার কাছে 1 বস্তা বেশি, 6 বস্তা করে দাও। আলহামদুলিল্লাহ 6 বস্তা করে দেন। কাবিল আনসারী 6 বস্তা সিমেন্ট। আল্লাহ 600 বস্তার নেকি আর আমলনামায় লিখে দাও। আল্লাহ কাবিল আনসারীকে আল্লাহ তুমি জান্নাতবাসী করে দাও। পাক্কা সচ্চা নামাজি দিনদার পরেজগার ইমানদার বানিয়ে দাও। নামাজ রোজা হয়েছে তো? নামাজ পড়ছেন তো? নামাজ পড়তে হবে না, দান করে কোনো লাভ নাই, বেকার খালি টাকাটা নষ্ট। নামাজ পড়তে হবে। এবাদুল্লাহ ড্রাইভার এটা? আরে খাতার ডাকবে আমার জি ভাই। মুলবির ড্রাইভারকে নামাজ পড়তে হয় নাকি? আমার ড্রাইভার আছে, আমি ওকে দিন থেকে 6 ছড়া ওঠো, ভাই চলো নামাজ পড়ো। নামাজ পড়ো, নামাজ পড়ো, তারপরে চড়ো। বুঝতে পেরেছো? তো এটা হচ্ছে এবাদুল্লাহ ড্রাইভার। ইনশাআল্লাহ এখানে আনসারের মধ্যে ড্রাইভার কত রে ভাই? একটা ড্রাইভার আমাকে দিও তো, হাইন্ডা থেকে একবারে। আমি ড্রাইভার বানো, একটা হ্যান্ডা ড্রাইভার দিতে হবে আমাকে। আমি ড্রাইভার পেনে নিজে গাড়ি চালাচ্ছি, কোনো সময় নিন চলে আসছে গাছে যা ঠুকে দে। একদিন ট্রেন আগে ঠুকে দিয়েছিলাম পূর্ণিয়া মনে দালগোলাতে। ইনশাআল্লাহ যাক 6 বস্তা এক কাবিল আনসারী, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। আর কেউ আনসারী আছে? ধরে নে সকাল। মঞ্জুর আনসারী ওর মা বাবার নামে 2000 টাকা বাকি। মঞ্জুর আনসারী মা বাবার জন্য 2000 টাকা বাকি লিখে দেন। মাল না 2000 টাকা। আল্লাহ তোমার বান্দা মঞ্জুর আনসারী, আল্লাহ মা বাবার জন্য আল্লাহ 2000 টাকা দিয়েছে, 200,000 বলে গ্রহণ করো। আল্লাহ তার জীবনের গুনাহকে মাফ করো, জীবনের ভুল ত্রুটি মার্জনা করো। আল্লাহ মঞ্জুরের মায়ের বাবার আল্লাহ গুনাহকে মাফ করে দাও। জীবনে যত ভুল ভ্রান্তি করেছে, পাপ অন্যায় করেছে, সবকে ক্ষমা করে জান্নাতুল ফিরদাউস দিয়ে দিও মাওলা। আমিন আমিন। কই কোনটা ফিরোজ আনসারী? কোনটা ভাই? ফিরোজ ভাই, ও ফিরোজ ভাই, ও পালিয়ে গেল। শুনে শুনে ফিরোজ ভাই, এটা শুনে। আর আপনি, আপনার নাম কি? শুনে শুনে, আপনি শুনে। সাদেক আনসারী। সাদেক আনসারী ভাই, শুনে। ফিরোজ ভাই, আরে এখানে এসেন না ভাই। হ্যাঁ লেখেন। আসসালামু আলাইকুম। কি নাম ভাই? ফিরোজ আনসারী। দেখেন কত বড় ভালো সুন্দর মানুষ, যে ইনশাআল্লাহ এখন লাস্টের বেলায় এরা দানটা দিছে মন খুলা। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। তো ভাই কত বস্তা করলেন? 5 বস্তা সিমেন্ট, 500 টাকা। তো কিছু আমার দাবি ছিল যে আপনার উপরে, কিছু দাবি ছিল, আর 2 বস্তা দেন, 7 বস্তা করে দেন। এই যে আনসারের গুণ দেখেন ভাই, ইউটিউব ফেসবুকে যারা দেখছেন আনসারের গুণ দেখেন। 5 বস্তা বলেছিল, 7 বস্তা বললাম করে দেন, আলহামদুলিল্লাহ। আর বিনা আনসার যারা আমার শেরশাবাদী বাঁধিয়া যারা ভাটিয়া, এর আগে যদি খালি কহি 1 বস্তা বাড়াও তো আটাং পাটাং করবে, খালি দিবে না, কচলামু করবে। এই লাগে আনসারেরা জান্নাতে যা শেষ হবে, তারপরে ভাটিয়ারা তখন জান্নাতে ঢুকবে। বুঝতে পেরেছেন? দান দিতে আমাদের ভাটিয়া কাস্টেল মানে এরা দান দিতে খুবই ঢিলে। বুঝতে পেরেছেন? তো আনসারের পরিচয়টা দেখেন কত ভালো, যে 500 টাকার 7 বস্তা সিমেন্ট, আলহামদুলিল্লাহ। আগে 5000 টাকা দিয়েছে, ওটারও দোয়া করে দেন। ফির 5000 আগে দিয়েছে আরো, মাশাআল্লাহ। 5,500, 500 আমার হাতে, আগে 5000, এখন 7 বস্তা সিমেন্ট। আমার ভাই ইনশাআল্লাহ কি করলেন?
ফিরোজ আনসারি। আল্লাহ তোমার বান্দা ফিরোজ আনসারি আল্লাহ গো 5,500 টাকা দিয়েছে, আল্লাহ 5.5 লক্ষ বলে গ্রহণ করো। 7 বস্তা সিমেন্ট দিয়েছে, আল্লাহ 700 বস্তার নিকি তার আমল নামায় লিখে দাও। আল্লাহ একবার ফিরোজ আনসারি ভাইয়ের জীবনের গুনাহ মাফ করো, জীবনের ভুল ত্রুটি মার্জনা করো, হায়াত দরাজ গুনাহ বৃদ্ধি করো, মরার পরে সুখময় স্থান দাও, কিয়ামতের পরে জান্নাত বাসী করে মাওলা, আমিন আমিন। হাসিবুল আনসারি মৃত্যু বোনের জন্য 2 বস্তা সিমেন্ট, আল্লাহ হাসিবুল আনসারি তার বোনের জন্য মৃত্যু বোনের জন্য আল্লাহ 2 বস্তা দিয়েছে, আল্লাহ 200 বস্তা গ্রহণ করো, আল্লাহ 200 বস্তা সিমেন্টের নেকি তার আমলনামায় লিখে দাও। আল্লাহ হাসিবুল ভাইকে আল্লাহ দুনিয়াতে ভালো রাখো, হাসিবুল আনসারিকে আল্লাহ 2 পাক্কা সচ্চা নামাজি বানিয়ে দাও, দিনদার পরেজগার বানিয়ে দাও, ইমানদার বানিয়ে দাও, সৎপথের প্রতি বলো, সুপথ দেখো, সুস্থ রাখো, মরার পরে জান্নাতে বলো আমিন। মাহতাব আনসারি মাহতাব আনসারি মৃত্যু মায়ের নামে মৃত্যু মায়ের জন্য 2000 কই ওটা বাইরে আছে। ও বাইরে আছে। কিছুদিন আগে আমার চাচি মারা গেছে। আচ্ছা আচ্ছা, ইনশাল্লাহ ইনশাল্লাহ ইনশাল্লাহ। কি আনসারি কইলেন? মাহতাব আনসারি। মাহতাব আনসারি, একটা হ্যান্ড করে হাত উঠান, সবাই দোয়া করে দেন ভাই। আল্লাহ তোমার বান্দা মাহতাব আনসারি, আল্লাহ তার মা মারা গেছে, আল্লাহ কয়েক মাস হলো মা লাগো, আল্লাহ তার মায়ের জন্য তার রুহের মাগফিরাতের জন্য আল্লাহ 2000 টাকা দান করেছে, আল্লাহ 200,000 বলে গ্রহণ করো। আল্লাহ দানের বদলাতে তার মার কবর কালোকিত করে দাও, নূর জামানওয়ার করে দাও, জান্নাতের বিছানা বিছিয়ে দাও, জান্নাতের খিড়কি খুলে দাও, জান্নাতের লেবাস পরিয়ে দাও। আল্লাহ কিয়ামতের কোটে আল্লাহ তার সঙ্গে মায়ের সঙ্গে বেটার দেখা করাইও, আল্লাহ পাশাপাশি রুমে রাখিও, মা বেটাকে আল্লাহ যেন দেখা সাক্ষাৎ হয় জান্নাতে মাওলা। আল্লাহ আমাদের দোয়া কবুল করো, আমিন আমিন আমিন। আরেকটা পার্টি আছে লিয়াকত আনসারি। ও লিয়াকত আনসারি কই, কোনটা যে ভাই? আমাদের কই লিয়াকত আনসারিটা কই? এটা কোন আনসারি? লম্বাটা সব থেকে আমি তো বচ্চন মতন হয়েছে একবারে। এটা শোনা দিলদার আনসারি, এটা শুনেছো? আসসালামু আলাইকুম। দিলদার নাম তো ইনশাআল্লাহ দিলটাও দিলদার হবে নাকি? নামটা দিলদার, নামের উপরে মানুষের একটা আসার থাকে। আল্লাহ নবীর যুগে একটা লোকের নাম ছিল, মানে একটা আনোখা নাম রেখে দেয়, তো লোকটা গমগিন হয়ে থাকে সবসময়, হাসি খুশি মনে কিছু না। ওই জাহান্নামের কমান্ডার আব্দুল মালিক আছে, ওই মালিকের মতন তো গমগিন। আল্লাহ রাসূল বলেন এই নামটা চেঞ্জ করো, নামটা যখন বই দিলে রাখলে তখন লোকটা মানে সবসময় খুশি হয়ে থাকতো, আনন্দে বেড়ে থাকতো, খালি উল্লাস করতো। এর দাদা এর দাদা দিয়েছে 50 বস্তা। আর কি নাম ভাই? দিলদার আনসারি। সুবহানাল্লাহ। আর মিদ বেটা, আর বেটার নাম দিলদার। তো যাক আলহামদুলিল্লাহ। মিদ বেটা কটি সিমেন্ট দিবে না টাকা দিবা বলো? সবাই 5 বস্তা ধরে লেছে দেয়। সিমেন্টের দরকার আছে। সিমেন্ট দরকার আছে, আলহামদুলিল্লাহ। তো আচ্ছা আচ্ছা, বেশি ভালো নাকি সিমেন্টই ভালো? আলহামদুলিল্লাহ। আর বেশি নিব না আমি, আর 2 বস্তা দাবি করছি, মিদ বস্তা হিসাবে 7 বস্তা আর কি। আলহামদুলিল্লাহ বলেন। এই যে দেখেন আনসারের গুণ দেখেন ভাই, আলহামদুলিল্লাহ। আল্লাহ তোমার বান্দা আনসার আলী, আল্লাহ দিলদার আনসার, আল্লাহ গো 7 বস্তা সিমেন্ট দিয়েছে, 700 বস্তা রেখে তার আমল নামায় লিখে দাও। আল্লাহ দিলদারকে আল্লাহ তুমি জীবনের গুনাহকে মাফ করো, দিলদারকে পাক্কা সচ্চা নামাজি বানিয়ে দাও। দিলদার আনসারিকে আল্লাহ খাঁটি নামাজি বানাও, দিনদার পরেজগার ইমানদার বানাও, সৎ পথের পথে বানাও, সুপথ দেখো, সুস্থ রাখো, মরার পরে সুখময় স্থান দাও, কিয়ামতের পরে জান্নাত বানাও, আমিন আমিন আমিন। এটা কোন আনসারি? বেটা ছেলে আনসারি নাকি? আসসালামু আলাইকুম। কি নাম ভাই? কাসিম আনসারি। কত সুন্দর। আর আমি খুশি বেটা ছেলে আনসারি। তো যাক আলহামদুলিল্লাহ। রাগটা হয়েছে নাকি ভাই? আমি একটু হাসি খুশির লোক, মঞ্জুর ভাইকে পুছ করেন, মানে আমার হাসি শুনে লোক পেয়ে দেয় শুদ্ধ একেবারে ফাটাফাট, থামতে পারে না হাসি। তো যাক আলহামদুলিল্লাহ। কত কইলেন ভাই? 2 বস্তা 10 বস্তা। এত তাগড়া লোক আর 10 বস্তা সিমেন্ট, জান্নাতে তো জায়গা ধরে নেবে মেলাখানি। একটু বাড়িয়ে দাও ভাই। 10 কইলেন, আজ 12 করবেন, 2টা বস্তা দেবেন। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। দেখেন আনসারের গুণ ভাই যেটা বলছেন, এই যে যত আমার ফলোয়ার, যতগুলো আমার দিনী ভাই দেখছেন দুনিয়া থেকে, আনসারের জালসা বললাম যে জীবনের প্রথম আসছি, তো এরা কত ভালো আমরা হাদিসে পড়েছি যে আনসারেরা খুবই ভালো, কিন্তু দেখিনি ভাই, আজকে ভালো দেখে নিলাম। যেটা বলছি ওটাই দিয়ে আলহামদুলিল্লাহ। দেখেন কত ভালো এরা। আমার মঞ্জুর ভাইয়ের, মঞ্জুর আনসারির বড় ভাই মুর্তুজা আনসারি, উনি 10 বস্তা সিমেন্ট দিয়েছে। আলহামদুলিল্লাহ। আল্লাহ তোমার বান্দা মাওলা গো
মর্তুজ আনসারী মাওলা 10 বস্তা সিমেন্ট দিয়েছে। আল্লাহ 10,000 বস্তার নেকি তার আমলনামায় লিখে দাও। আল্লাহ আমার ভাইজানকে আল্লাহ তুমি দায়িত করো, পাকিস্তান নামাজি বানাও, দিনদার পরিবারের ইমানদার বানাও। আল্লাহ আর একজন ভাই আমার, আল্লাহ কি নাম ভাই বললেন, নামটা ভুলে গেলাম, এই ভাইয়ের নামটা কি? কাসিম আনসারী। আল্লাহ কাসিম আনসারী 12 বস্তা দিয়েছে। আল্লাহ কাসিম আনসারীর জীবনের গুনাহ খাতা মাফ করো, জীবনের ভুল তুমি মার্জনা করো। আল্লাহ আমার বাপ মাকে ক্ষমা করো, আল্লাহ আমার দাদু দাদি নানা নানি সবকে ক্ষমা করো। আল্লাহ কাসিম ভাইকে আল্লাহ তুমি পয়সা ভালো বানিয়ে দাও, অর্থশালী ধনশালী করে দাও, বিরাট পয়সা ভালো বানিয়ে দাও মাওলা, আমিন আমিন। আসেন ভাই, আমার নবী দুনিয়াতে এসেছিলেন যখন নাসির আনসারীর ওয়াইফ মানে বাড়িওয়ালি, উনি মৃত্যু স্ত্রীর জন্য 2 বস্তা সিমেন্ট দিয়েছে। আল্লাহ গো তোমার বান্দা মাওলা 2 বস্তা সিমেন্ট দিয়েছে। আল্লাহ তার জীবনের গুনাহ খাতা মাফ করো, জীবনের ভুল ত্রুটি মার্জনা করো। আল্লাহ তার হায়াত দারাজ করো, আয়কে বৃদ্ধি করো, মরার পরে সমস্থান দিও, কিয়ামতের পরে জান্নাত বাসী করো মাওলা, আমিন আমিন। আব্দুল আনসারী এখানে আছে কি ভাই? লম্বাটা ওরে বাপ রে বাপ রে, আমার মেজো দাদা 5 বস্তা সিমেন্ট, কিন্তু এটা ঠিক হয়নি। বড় দাদা দিয়েছে মেজোদা এখানে আছে না নাই? কই কি নাম? আর মুনতাজ আনসারী ভাই এখানে আছে কি আমার? কোনটা ভাই মুনতাজ আনসারী? দোষ দিতে হবে। হ্যাঁ হ্যাঁ, না নিব তো ইনশাআল্লাহ। কই ভাই আমার? এই মুনতাজ ভাই, মুনতাজ আনসারী ভাই এখানে আছেন, মোসাফা করো আপনার সাথে আছেন। হ্যান্ড হাউস আছে, আসেন 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 আসেন, এদিকে আসেন, আপনাকে ইউটিউবে ভাইরাল হাজি সবটি ভাই এক কিরকম একেবারে গব্বর সিং আছে, একেবারে হাইনটা আছে একেবারে, মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম, কি কাজ করেন ভাই? গরুর ব্যবসা করে, মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ। এই মঞ্জুর ভাই আপনার কে হলো? ছোট ভাই, আলহামদুলিল্লাহ। আপনার সবাই এক কিরকম একেবারে লাল ভর্রা আছে না, একদম সেব আপেলের মতন আছে ভাই। তো আমার ওই ভাই কি নাম করলেন ওটা ভাইয়ের? 10 বস্তা দিল, ওইটা ওটা যেটা দিল মুর্তুজ আনসারী, ও দিলে 10 বস্তা। আপনি কয় বস্তা কইছেন? ও আগে জান্নাতে, আপনি পাশে যাবেন। দানের কাছে ছোট বড় নেই, ওর থেকে বেশি দেন, আগে হুড়িয়ে জান্নাতে যাবেন, ওপর তলাতে চড়ে নেবেন। লোকে কি হয় মুর্তুজ আনসারী কি ব্যাপার ই কহে যায়, মুনতাজ আনসারী তুই কেন করে উপরে গেলি? ওই যে 20 বস্তা, এটা ভিডিও ভাইরাল হয়ে, একটা আমার ভিডিও ভাইরাল হয়েছিল। তো বলবেন যে ওই যে 20 বস্তা মসজিদে দিয়েছিল হযরত আলীর হাতে, ওই লেখা ওপর তলাতে আল্লাহ দিয়ে দিয়েছে। ও 7 তলায়, আপনি থাকবেন 8 তলাতে, জান্নাতুল ফিরদাউস। 20 বস্তা করে দেন আলহামদুলিল্লাহ, নারে তাকবীর। আল্লাহ তোমার বান্দা আল্লাহ গো মুনতাজ আনসারী মাওলা আল্লাহ 20 বস্তা সিমেন্ট দান করেছে। আল্লাহ 20,000 বস্তা বলে গ্রহণ করো। আল্লাহ তার জীবনের গুনাহ মাফ করো, জীবনের ভুল মার্জনা করো। আল্লাহ তার হায়াত দারাজ করো, আয়কে বৃদ্ধি করো। আল্লাহ তার রুজি রোজগার বরকত, ব্যবসায় বরকত, গরুর ব্যবসা করে আল্লাহ যেন খালি লাভ হয়, কোনোদিন লস না হয় জিন্দেগিতে। আল্লাহ আরেকটা ভাই আছে, আরেকটা ভাই 3 নম্বর। আলহামদুলিল্লাহ ভাই। আরেকটা কি ভাই আছে, নাম কি? মুক্তার আনসারী এখানে আছে কি ভাই? মুক্তার আনসারী, ও এরকম আছে। মুক্তার ভাই, ও মুক্তার ভাই আনসারী এখানে আছেন তো ভাই? আলহামদুলিল্লাহ। কোন অসুবিধা হয়েছে কি? একটু চলতে দানটা ছুটবে না কিন্তু। আমার বক্তা ভাই কই? এ ভাই মনে দুঃখ করেন না ভাই, ওর বাংলা বুঝবেন না ঘোড়ার ডিম। আর আমিও হিন্দি কইতে পারি না ঘোড়ার ডিম। तो 2-4 मिनट रुक जाइए भैया, हाँ उठ दे दीजिए, नहीं तो बाद में फिर नहीं उठेगा, आदमी भाग जाएगा। जब झड़ उठता है ना तो झड़ चलता है ज्यादा, जब झड़ रुक जाता है और नहीं झड़ उठेगा। এরকম দানটা হলো একটা ঝড়। তো কি ভাইটার নাম করলেন? ছোট ভাইটার নাম কি বলেন? মুক্তার আনসারী। ও আপনার বড়? আপনি তো সব ছোট। আচ্ছা আচ্ছা, মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ। আপনি আমার মতো নিয়ে একবার, আমিও সব ছোট একবারে। কই মুক্তার আনসারী ভাই কই? মুক্তার ভাই আসসালামু আলাইকুম। না, এটা হলো ভাতিজা। আরে বাবা, ভাতিজা যখন হলো, আমারও ভাতিজা। কয় বস্তা বলছে? কি কাজ করো? খালি ঘোরাফেরা। তো ঘোরাফেরা তো কি বলবো, 4 বস্তা নয়, ওই যে আরো ভাতিজা গালা আছে, ওই ভাতিজা গালা 7 বস্তা করে দিয়েছে। শুনো, ওরকে সাথী হয়ে যা, একই সাথে জান্নাতে যাবে। ওরা ওপর তালায় থাকবে, তুমি নিচে থাকবে, খারাপ লাগবে। দুনিয়াতে 100তে বেড়েছো, জান্নাতে একসাথে বেড়েবে, ভালো লাগবে। কোনো 7 বস্তা করে দেবে, 5 বস্তা ঠিক আছে। তো ওই জালনা দিয়ে দেখতে পাবে, মানে কাছে যেতে পারবে না, জালনা দিয়ে দেখিও, বাস 5 বস্তা দিয়েছে আলহামদুলিল্লাহ। কি নাম?
আল্লাহ তোমার বান্দা আব্দুল আনসারী আল্লাহ 5 বস্তা সিমেন্ট দিয়েছে, আল্লাহ তুমি 500 বস্তা বলে গ্রহণ করো। আল্লাহ গো তোমার বান্দা আব্দুল আনসারীর জীবনের গুনাহকে মাফ করে জীবনের ভুল ত্রুটি মার্জনা করে দাও। আল্লাহ আব্দুল আনসারীকে পাক্কা সচ্চা নামাজি বানিয়ে দাও, দিনদার পরেজগার ইমানদার বানিয়ে দাও মাওলা, আমিন আমিন। কই আমার কি ভাইটার নাম বলেন? মুক্তার আনসারী কই? মুক্তার ভাই আছেন না? মুসাফা করবো। মুক্তার ভাইয়ের টাকা লিব না, আপনি এসে মুসাফা করেন তো। ঘোড়ার ডিম আছেন এমন আছেন, এদিক দিয়ে এমন রাস্তা জাম আছে, 9 লাগা আছে 9। হাজি ভাই যে যেখানে দেখবে চিনে নেবে যে ওয়ারি ভাই, মঞ্জুর ভাইরি ভাই, এগুলা নাকি একই কাটিং, মুখের সবার মিল আছে, কাহারুর মিল থাকে না। সেদিন একটা কাকে দেখছি ওরকম, এক ভাই ধলো এক ভাই কালো। আমরা তুমি রাইতে হয়েছে ওই দিনে হয়েছে নাকি? একটা ভাই খুবই কালো, একটা খুবই ধলো। তো আমার মঞ্জুর ভাইরা সবটি ধলো ধলো, একই রকম সুন্দর সুন্দর, মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ। তো হাজি ভাই তোমার ভাইরা কট্টি করেছে বুঝতে পারছো তো, ওয়ার্গে থেকে উপর জানাতে থাকতে হবে। 5000 দিয়েছেন সিমেন্ট, বলেন ভাই কতটি দিবেন সিমেন্ট? ভাই 5 বস্তা সিমেন্ট, ওরা 20 বস্তা দিলে, কে 15-10 বস্তা দিলে? ও মানে ওরা টাকা দেয়নি। ও ওরা টাকা দেয়নি, আচ্ছা আচ্ছা। কয় বস্তা বললেন? আলহামদুলিল্লাহ ঠিকই আছে। তো 5 বস্তা হলে আমার একটা আবদার আছে, আপনার দাবি করে বলছি আমার ভাই হিসেবে, আমার ইনি খুব প্রিয় বন্ধু, খুব ভালো ভাই আমার মঞ্জুর ভাই, আর অনেকদিন থেকে আর সাথে দেখা, ভিডিও টিডিও একসাথে হয়, ঘুরে টুরে ভালো হয়, ফোনে গল্প হয়। তো যে একটা দাবি করছি আর 2 বস্তা না 7 বস্তা করে দিছি আলহামদুলিল্লাহ। আহা কালকে দার্জিলিং এ যাবো, কথা বলবো ভাই যে আনসারেরা কত ভালো, যেটা বলছি আলহামদুলিল্লাহ। আল্লাহ তুমি এর আগে আনসার যেটি ভাটলের আছে ওকে জান্নাতে দিয়ে ভরে দিও কিছু টাকা সবাই, ইনশাআল্লাহ আল্লাহ জান্নাত দিবে, বুঝতে পেরেছেন? কত ভালো আমার কি মুক্তার আনসার নাকি? আল্লাহ মুক্তার আনসার ভাই আমার, আল্লাহ 5000 আবার 7 বস্তা সিমেন্ট দিয়েছে, 5,05,00,000 কোটি বিল গ্রহণ করো। আল্লাহ 7 বস্তাকে 700 বস্তা বলে গ্রহণ করো। আর আমার মুক্তার আনসারী ভাইকে আল্লাহ দীর্ঘজীবীর আমার চেরা কত আয়ুকে বৃদ্ধি করো। আল্লাহ পাক্কা সাচ্চা নামাজি দিনদার পরেজগার ইমানদার বানিয়ে দাও মাওলা, আমিন আমিন। আপনারা কয় ভাই? আর ভাই আছে নাকি? হয়ে গেল কয় ভাই? 4 ভাই। 4 ভাই, আচ্ছা মাশাআল্লাহ। আচ্ছা করিম আনসারী এটা করে আছে? কলিম আনসারী, কলিম আনসারী, হ্যাঁ সিমেন্ট দেয়নি। হ্যাঁ ওটা সিমেন্ট দেন, বুঝতে পারছি তো। ওই আমার জালাল চাচার ছেলে। ও জালাল চাচার ছেলে কলিম ভাই, কই এখানে আছে কি নাই কলিম ভাই? ও কলিম ভাই 50 বস্তার ভাই, মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ। আইসেন ভাই হুড়িয়ে চলে এসেছেন এটা করে। ওয়ালাইকুম সালাম। আরে ভাই গুডু বুডু বলেন না, ওগুলা আমি বলতে যা মরেছি, আর ওই গুডু ফুডু গালা ওই হাকু মাকু বলতে যায় না। আচ্ছা কি নাম ভাই? কলিম আনসারী, মাশাআল্লাহ। এরা সব ভাষা বুঝে আর কি, সবই জানে। তো বলতে যায় তো মরেছি একবার, আর আর মরতে চাই না, বেঁচে থাকতে চাই দুনিয়াতে। তো কি নাম? কলিম আনসারী, মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ, নামটা খুবই সুন্দর। জান্নাতে যেতে হবে, আর এত সুন্দর বডিটাকে আগুনে পুড়িয়ে কুচড়া মুচড়া করতে হবে না। হ্যাঁ বডিটা বাঁচাই দেবে জাহান্নাম থেকে, তো যাতে বাঁচে এই বুদ্ধিটা করতে হবে। কেউ বলতে আসবে না, আলেমেরাই বলবে, মুলবিরাই বলবে নাকি? এখন নাবি রাসূল আসবে না ভাই, আমরাই মুলবিরা বলবো। তো জ্যাক একটু মন খুলে বলেন 25 মিনিট করা যাবে কয়েন? কটি বলেন ভাই? হ্যাঁ মানে এমনি 5000 টাকা দিয়েছে, ঠিক আছে, কিন্তু এখন সিমেন্টটা বাকি আছে। মানে আমাদের সিমেন্টের আমার প্রয়োজন না, ছাদ হবে। ও সিমেন্ট করে দেন আলহামদুলিল্লাহ। 10 বস্তা সব খালি 50 বস্তার ইশারা আছে আমাকে, যে 50 বস্তা করো। ও টাকা কত দিয়েছেন? 5000 দিয়েছেন। পার্টি টাকা আছে বিশাল ভাই আলহামদুলিল্লাহ। সবাই বলছে 50 বস্তা, যে 10-এর মুখে জয় 10-এর মুখে ক্ষয়। যখন সবাই বলছে তো ইনশাআল্লাহ রাজি, আল্লাহ রাজি হয়ে যাবে। 50 বস্তা মেরে দেন ইনশাআল্লাহ। নারে তাকবীর। আল্লাহ 50 বস্তা আল্লাহ কলিম আনসারী দিয়েছে, আল্লাহ 5000 দিয়েছে, 500,000 বিল গ্রহণ করো। আল্লাহ 50 বস্তা সিমেন্ট দিয়েছে, আল্লাহ 50,000 বস্তা গ্রহণ করো। আল্লাহ আমার কলিম ভাইয়ের জীবনের গুনাহ মাফ করো, জীবনের ভুল ত্রুটি মার্জনা করো। আল্লাহ তার হায়াতকে দারাজ করো, একে বৃদ্ধি করো। মরার পরে সুগম স্থান দাও, কিয়ামতের পরে জান্নাতবাসী করে মাওলা, আমিন আমিন। কলিম ভাই আপনার গ্রামের সবারই উপরে থাকবে, ও একবার 8 তলার সিঁড়ির উপরে উঠে যাবে উপরে, সবাইকে দেখবে।
ওই সালিম তো বেশি দিয়েছে। সলিম 50, ও 50 দিয়েছে। কলিম 20, ও আচ্ছা আচ্ছা, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ যে ছোটটা দিল 7। আলহামদুলিল্লাহ। আরে 3 ভাই 3 তলায় থাকবে, মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ। আর কেউ কোনো ভাই আছে? ওইগুলা বলিয়েন না ভাই, মানুষের নামে ওইটা হয়। জাহাঙ্গীর ভাই একটা আরেকটা জাহাঙ্গীর একবার দিয়েছে, এটা আরেকটা জাহাঙ্গীর নাকি? ও ভাগিনা জাহাঙ্গীর, জাহাঙ্গীর আনসারি, ভাগিনা আনসারি কই? ভাগিনা আনসারি, ঠিকই আছে ভাগিনা আনসারি। এই ভাগিনা কত সুন্দর জি, মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ। বাড়ি কোথায়? এই গ্রামে বাড়ি, মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ। কি কাজ করেন? এই গ্রামে লোক সব ভাই ড্রাইভার জি ভাই। এমনি মুরগার দাম বেড়ে যাচ্ছে, হোটেলে মুরগা খেয়ে খেয়ে শেষ করে দিয়েছে এরা, মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ। তো কত কি করা যাবে রে বাবা? এর বাবা মারা গেছে। ও বাবা, আহা 10 বস্তা দিয়েছে বাপ মার জন্য। আর কিছু দিতে পারো ড্রাইভার হতে হলে আমার টাকা, ঠিক আছে না? আলহামদুলিল্লাহ টাকাও দিয়েছে ভাগিনা আনসারি। আবার এখন দিল 10 বস্তা সিমেন্ট বাপ মার জন্য ইনশাআল্লাহ। কি নামটা? আসল নাম বলবা, আসল নাম জাহাঙ্গীর আনসারি। আল্লাহ তোমার বান্দা জাহাঙ্গীর আনসারি আল্লাহ 10 বস্তা সিমেন্ট দান করেছে মাওলা। 10 বস্তা থেকে 10,000 বস্তা বলে গ্রহণ করো আল্লাহ। তার জীবনের গুনাহ কথা মাফ করো, জীবনের ভুল ত্রুটি মার্জনা করো, হায়াত দারাজ করো, আয়ুকে বৃদ্ধি করো, মরার পরে সমস্তন দেয়া, কিয়ামতের পরে জান্নাতবাসী করিও মাওলা, আমিন আমিন। আরেকটা ভাই আছে মুস্তাক। আরে বাপরে, আমার মিত ভাই মুস্তাক আনসারি কই? হান্ডাবাটি আছে মুস্তাক ভাই। আহা, আমার মিত ভাই জি, আমার ভাইয়ের নাম মুস্তাক আলী। ওয়ালাইকুম সালাম। ইও তো খুব তাগড়া পাঠিয়েছি ভাই, মাশাআল্লাহ। আমার ওই ভাইটা কি ভাইটা গেল? কলিমদার বহনু। হায় রে বহনু, একটাই বহনু। একে তো সব সময় বহনু কহে মুখ লাগবে না আর নাকি? আলহামদুলিল্লাহ কহেন বহনু, পট্টি করা যাবে। এই জান্নাতের সাইড রুমও ভরবে না, বারান্দার কাছে খাড়ো করে দিয়ে দেবে জান্নাতে নাকি? এত বড় লোক আর 5 বস্তা সিমেন্ট হচ্ছে কি? বেশি করে করতে হবে কিছু বাড়াও। আর 7 বস্তা করবে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, ঠিক আছে না? 1-2 বার বহনু করলে আরো বাড়বে। আর একবার বহনু করছি 8 করে দাও। 10 পারবে? 2-3 বার বহনু করছি, কহ বহনু 10টা করে, 10টা ইনশাআল্লাহ। নারায়ে তাকবীর, আলহামদুলিল্লাহ। আল্লাহ আমার নানা জান আল্লাহ গো 10 বস্তা সিমেন্ট দিয়েছে আল্লাহ মুস্তাক আনসারি। আল্লাহ তার জীবনের গুনাহ কথা মাফ করো, জীবনের ভুল ত্রুটি মার্জনা করো আল্লাহ। আমার ভাইয়ের মিত ভাইয়ের আল্লাহ জীবনের ভুল ত্রুটি মার্জনা করো, জীবনের গুনাহ কথা ক্ষমা করে দাও। পাক্কা সচ্চা নামাজি বানাও, দিনদার পরেজগার বানাও, ইমানদার বানাও, সৎ পথের প্রতি বানাও, সুপথ দেখো, সুস্থ রাখো, মরার পরে সমস্থান দাও, কিয়ামতের পরে জান্নাতবাসী করে মাওলা, আমিন আমিন। আহমদ আনসারি কোনটা জি ভাই? ভাটিয়া তুমি শেখ? হ্যাঁ, এই গ্রামে তো এক আনসারি কহেন না, এখানে বড় হয়েছে ইও আনসারি। কি নাম? আহমদ আনসারি। আনসারি কইবে, অন্য কিছু কইবে না। দক্ষিণ দিনাজপুরে খালি মন্ডল, এই মন্ডল ও মন্ডল ও মন্ডল, আর এরা খালি সব আনসার আনসার। আর হার মধ্যে শেখ, কারোর মধ্যে হক, কারোর মধ্যে হুসেন, আর মধ্যে আলী, ইয়া আলী, একেবারে দিলে তালি। যাক আলহামদুলিল্লাহ, হযরত আলী। হাজি তুমি হামার ঘেই, হ্যাঁ হামার ঘে লোক শেরশাবাদী, আর আনসারের এত দিছে তো কইবে যে শালা এরা ভাটিয়া এরকমই লাগে। ওরকে সমান করো, 10 বস্তা করো, 7টা। যাক আপনার ঘে কোন রকম কথা মানি, যতটা রক্ষা করো, না পারলে হাঁকে ফোন করে 3টা বস্তা আমি দেবো। এ আমার ভাই কি নাম? আহমদ আনসারি, 10 বস্তা সিমেন্ট আলহামদুলিল্লাহ। আর কে খালি মান সরল ভাটিয়ার রাখবো ইনশাআল্লাহ, লিখে দেন। আসেন 10 আর আছে কি?
অন্য বস্তা কালেকশন করবে নাকি? আচ্ছা, আর কোন আনসারি আছে, কোন ভাইয়ের কোন আছে তাকে? আচ্ছা, মা বোনেরা যে সিমেন্ট টিমেন্ট দেয় না, কিচ্ছু দেয় না, দান টান দেয় না, হ্যাঁ, ওদের তরফ থেকে কিছু এলো না? কি ব্যাপার? একটা হার চাইলাম, হারও পেলাম না, আর কিছু টাকা পয়সা এখন দেয় না। আমার নানিরা এক কিছু দিয়ে পাঠাও, তোমরা দেখছো আমাকে, আমি তো তোমাকে দেখতে পাই না। মানে জিন ভূতের মতন, যারা ভূত জিন ওরা মানুষকে দেখতে পায়, ইনসানকে দেখতে পায়, আর জিনেরাকে ভাই আমরা দেখতে পাই। আল্লাহ ওরাকে আমাদের চোখ দৃষ্টির বাইরে রেখেছে। কিয়ামতের দিন ফের আমরা ওরাকে দেখতে পাবো, ওরা আমরাকে দেখতে পাবে না। তো বসো, সব বসো। আলহামদুলিল্লাহ, বক্তা চলে আসছে। কি নাম ভাই? ওয়ালাইকুম সালাম। আবু সামান সারি এখানে, মানে অন্য জায়গায় বাড়ি? এই 500 টাকা পালাইলে হবে না? 5 বস্তা দেওয়া আছে। আচ্ছা, আর 2 বস্তা করে দাও। মাশাআল্লাহ, এই দেখেন ভাতিজা 7 বস্তা। এর আনসারের গুণ ভাই, এটাই গুণ দেখেন। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। আল্লাহ এরাকে তুমি জান্নাতবাসী করে মাওলা, আমিন, আল্লাহুম্মা আমিন। ওরে নিজের মাকে মা ডাকি না, এই গাজালটা বলে ছেড়ে দেবো ভাই, একদম সালাম দিয়ে নেমে যাবো। ওরে নিজের মাকে মা ডাকে না, শাশুড়িকে আম্মা জান, নিজের বাবা ঘুরে বেড়ায়, শ্বশুর মশাইয়া বাজান, নিজের বাবা ঘুরে বেড়ায়, শ্বশুর মশাইয়া বাজান। ওরে নিজের মাকে মা ডাকে না, শাশুড়িকে আম্মা জান, নিজের বাবা ঘুরে বেড়ায়, শ্বশুর মশাইয়া বাজান। যে মাতা মাই জন্ম দিল গো, যে মা তোমায় জন্ম দিল, সেই মায়েরই খবর নাই, পরের মাকে আম্মা ডাক, নিজের মায়ের খবর নাই। যে মা ছোট থেকে বড় করল গো, যে মা ছোট থেকে বড় করলো, এখন তুমি ঘর জামাই, পরের মাকে আম্মা ডাক, নিজের মায়ের খবর নাই, পরের মাকে আম্মা ডাক, নিজের মায়ের খবর নাই। ওরে নিজের ভাইকে কেউ চিনে না, ওরে নিজের ভাইকে কেউ চিনে না, সালা হলো আপন ভাই। মা বাবাকে দেয় না খেতে, থাকে শুধু ঘর জামাই, মা বাবাকে দেয় না খেতে, থাকে শুধু ঘর জামাই। আরে বইয়ের কথাই উঠে বসে, বইয়ের কথাই উঠে বসে, বউ যে পরাণের পরাণ, নিজের বাবা ঘুরে বেড়ায়, শ্বশুর মশাইয়া বাজান, নিজের বাবা ঘুরে বেড়ায়, শ্বশুর মশাইয়া বাজান। আরে নিজের বোনের ভাত জুটে না, নিজের বোনের ভাত জুটে না, আজব কথা ভাই, নিজের বোনের ভাত জোটে না, আজব কথা ভাই। শালিকে নিয়ে কলকাতাতে সিনেমা দেখতে যাই, শালিকে নিয়ে কলকাতাতে সিনেমা দেখতে যাই। আরে শালি হলো গলার মালা, আরে শালি হলো গলার মালা, শালার বউ হয় জানের জান, নিজের বাবা ঘুরে বেড়ায়, শ্বশুর মশাইয়া বাজান, নিজের বাবা ঘুরে বেড়ায়, শ্বশুর মশাইয়া বাজান। আরে যদি চাও জান্নাত পেতে, সেবা করো মা বাবাকে, মা বাবাকে দুঃখ দিলে পরকালে শান্তি নাই, পরের মাকে আম্মা ডাক, নিজের মায়ের খবর নাই, পরের মাকে আম্মা ডাক, নিজের মায়ের খবর নাই। মা গো মা, যত
করছো ভাই বোনেরা, এখন মায়ের সেবা করো। তো ভাই হায়াত বাকি তো মোলাকাত বাকি, বেঁচে থাকে। আরে বাপরে, লিয়াকত আনসারী লাস্টে আছে একটা। আলহামদুলিল্লাহ লাস্টের বেলা লিয়াকত আনসারী কই ওটা, কয় বস্তা দিলে কই ভাই? লিয়াকত আনসারী কই? তাড়াতাড়ি গেছেন। জালসায় সবথেকে বেশি ওই মেহনত করেছে। ওই মেহনত করেছে, এমন এমন আছে মানে জালসাতে ওই বেশি মেহনত করেছে আর দানটা বেশি দিয়েছে। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। আল্লাহ ওকে এই গোটা এলাকার ভাটলের মধ্যে ওকে আগে জান্নাতে দিয়েছেন। জালসা আগে করেছে কেটে কুটে, আগে জান্নাতে প্রবেশ করে আল্লাহ। আমিন, আল্লাহ আমিন। এই তো পাশে পড়ে গেল ভাই, দিয়েছে না? ঠিক আছে না? আলহামদুলিল্লাহ। দেখ শুনেন, একটা কথা আমার রাখেন, বিদেশি মানুষ মুসাফির অবস্থায় আছি, আর 2 বস্তা করে 7 বস্তা করে। আলহামদুলিল্লাহ আনসারের নামটা জুগিয়ে রেখেছে ভাই আমার, লিয়াকত আনসারী। উনি 7 বস্তা সিমেন্ট, টাকা অনেকটি দিয়েছে মাশাআল্লাহ, আগে অন্য বক্তার হাতে। যাক আল্লাহ আমার এই ভাইকে জান্নাতবাসী করিও, এর জীবনের গুনাহ খাতা মাফ করে দিও। নামাজ পড়ে যা হয়েছে ভাই, ইনশাআল্লাহ ওয়াদা করেন যে ইনশাআল্লাহ কাল থেকে নামাজ পড়বো। ইনশাআল্লাহ নামাজ ধরবেন, কিন্তু নামাজটা পড়বেন ভাই, ঠিক আছে? ইনশাআল্লাহ আমার লিয়াকতি ভাই, আল্লাহ তুমি একে হেদায়েত করিও, হেদায়েতের মালিক তুমি আল্লাহ, কেউ নয়। আল্লাহ পাক্কা সচ্চা নামাজি দিনদার পরেগার ইমানদার বানিয়ে দে আমার ভাই লিয়াকত আলীকে, আল্লাহ তুমি দিনদার বানায়। আমিন, আল্লাহুম্মা আমিন। তো ভাই আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। वालेकुम अस्सलाम व रहमतुल्लाहि व बरकातुहू। माशाअल्लाह, आप लोग खूबसूरत सुन रहे थे। अल्लाह के नबी सल्लल्लाहु अलैहि वसल्लम ने फरमाया, बहस बिन हकीम रदियल्लाहु ताला अन्हु की रिवायत है, कहते हैं वैलुल लज़ी युहद्दिथु बिल हदीथि फयक्ज़िबु लियुज़हिक बिहिल कौम वैलुल लहु। उस इंसान के लिए हलाकत है, बर्बादी है, जहन्नम है उस इंसान के लिए जो लोगों को हंसाता है झूठ बोलकर। एक वाकया जिसकी कोई हकीकत नहीं है, जिसकी कोई सच्चाई नहीं है, जिस वाकये का कोई पसे मंजर ना हो, और फिर झूठ बोलकर लोगों को हंसाए, लोगों को अपनी तरफ माइल करे और लोगों के दरमियान इसी तरीके से अपने आप को मशहूर करने की कोशिश करे। अल्लाह के नबी सल्लल्लाहु अलैहि वसल्लम कहते हैं वैलुल लहु सुम्मा वैलुल लहु। उस इंसान के लिए हलाकत है, उस इंसान के लिए हलाकत है। इमाम तिरमिज़ी रहमहुल्लाह ने वैलुल लहु की तफसीर करते हुए ये बयान किया है कि काफिर को अल्लाह ताला जहन्नम के उस हिस्से में डालेगा। कहते हैं कि एक इंसान को जहन्नम के अंदर डाला गया, 40,000 साल बाद जहन्नम के उस तह को पहुंचा, जहन्नम के उस तह को वैल कहा गया। ये इतनी खतरनाक चीज है। आप चाहे दीनी मामलात में हो या दुनियावी मामलात में हो, झूठ बोलकर गैर वाक़ई चीजों को लोगों के सामने बयान कर कर आप लोगों को अगर हंसाते हैं, लोगों को अपनी तरफ माइल करते हैं, लोगों के नजदीक अगर आप मशहूर होने की और मकबूल होने की कोशिश करते हैं, अल्लाह की कसम नबी अकरम सल्लल्लाहु अलैहि वसल्लम ने कहा कि उस इंसान के लिए हलाकत है। और अल्लाह रब्बुल आलमीन कहता है वइज़ा रअयतल्लज़ीना यख़ूज़ूना फ़ी आयातिना, अगर आप देखें ऐसे लोगों को जो लोग हमारी आयतों में मजाक उड़ाते हैं, फ़अरिज़ अन्हुम, आप उनसे दूर हो जाइए। अल्लाह ताला कहता फला तक़उदू मअहुम, आप ऐसे लोगों के साथ ना बैठा कीजिए। अगर कोई आपको झूठ बोलकर हंसाता है और आप हंसते हैं, मजा लेते हैं और उसकी तस्दीक भी करते हैं, अल्लाह ताला फरमाता इन्नकुम इज़म मिथलुहुम, आप भी उन्हीं में से हैं, आप उन्हीं में शुमार किए जाएंगे। इसलिए अल्लाह के वास्ते ना आप झूठे लोगों के साथ बैठने की कोशिश करें, ना झूठे लोगों की सोहबत में रहें, बल्कि अगर कोई इंसान झूठ बयान करता है तो आप उससे एराज करें, उससे दूर हो जाएं। एक दूसरी बात मैं इसकी वजाहत करूं, मैं माजरत भी चाहूंगा इस सिलसिले में। अभी मौलाना साहब एक बयान कर रहे थे वैलुल लिकुल्लि हुमज़तिल लुमज़ा। शेख ने कहा कि आप किसी की आयब ना करें, ये सिर्फ दुनियावी मामलात में ठीक है। ये शेख की
मैं ये नहीं कहूंगा कि उनकी बात की ये तनकीस है, नहीं, हो सकता है कि बयान करने भूल गए हों। मैं उसकी वजाहत सिर्फ ये करना चाहूंगा कि दुनियावी मामलात में एक इंसान को हुक्म दिया है कि आप दूसरे की आयत को ना बयान करें, लेकिन जहां दीन का मसला हो, मिसाल के तौर पर मैं तकरीर कर रहा हूं, मैंने लोगों के सामने तकरीर की और लोगों के सामने जब मैं तकरीर करूं मुझसे लोग मोहब्बत करते हैं, लोग ये समझते हैं कि मैं कुरान और हदीस की बातें कर रहा हूं। अगर मुझसे कोई खता या गलती हो जाए, हो सकता है, इंसान है, जबान फिसल सकती है, ऐसी सूरत में उसी मजलिस में उस चीज की इस्लाह करना जरूरी है, बल्कि फर्ज है। उसी मजलिस में उस चीज की इस्लाह करना फर्ज है ताकि आवाम ये गलत मैसेज या गलत तालीम लेकर के इस दीनी मजलिस से ना जाए। ये दीनी मजलिस है, यहाँ पर गलत मैसेज और गलत तफसीर, गलत तौजीह ये आवाम को नुकसान में डालने वाला है। इसलिए मैं उसकी वजाहत में सिर्फ इतना कहना चाहूंगा कि दुनियावी मामलात में आप यकीनन किसी का मजाक ना उड़ाएं, किसी की गीबत ना करें, किसी की बुराई उसके सामने ना करें, ना सामने करें ना उसके पीठ पीछे करें, किसी के नाम लेकर उसकी निशानदही करते हुए उसकी बुराई ना करें। हाँ, अगर अलबत्ता बुराई समाज के अंदर है, समाज के अंदर बुराई अगर है तो अल्लाह के नबी सल्लल्लाहु अलैहि वसल्लम की ये तालीम है। अल्लाह के नबी ने कहा कि लोगों को क्या हो गया, माबाल अक़वाम, लोगों को क्या हो गया कि लोग फला फला बुराइयां कर रहा है। अगर आपके अंदर बुराई है तो उसकी वजाहत भी जरूरी है। और अगर दीनी मजलिस में लोगों के सामने कुरान और हदीस की कोई गलत तौज़ीह या तफसीर अगर हो जाती है तो उसी दीनी मजलिस के अंदर उसकी वजाहत भी जरूरी है ताकि आवाम के दरमियान वो गलत मैसेज ना चला जाए। अल्लाह ताला हमें सही समझने की तौफीक अता फरमाए। अब मैं बिला किसी ताखीर के झारखंड की सरजमीन से एक बड़े बेबाक मुकर्रिर आपके बीच मौजूद है, लिहाजा मैं शेख मोहतरम को आवाज दूंगा, फजीलतु शेख जनाब मौलाना इमामुल इस्लाम अज़हरी हफ़िज़हुल्लाह को, कि आप आएं और हम सामीईन के सामने इख्तिसार के साथ किताब व सुन्नत की रोशनी में चंद बातें रखें। अस्सलामु अलैकुम वरहमतुल्लाहि वबरकातुहू। माज़रत के साथ ये जो कुर्सी में बैठे हुए आप लोग हैं, बड़ा मेहरबानी थोड़ा कुर्सी से उठा लीजिए और थोड़ा आगे आ जाइए ताकि शेख जब तकरीर करे थोड़ा अच्छा लगे उनको। कुर्सी से उठा के थोड़ी सी आगे आ जाइए, जहमत करे, थोड़ी सी उठ के आ जाइए, उठ के आ जाइए, बड़ा मेहरबानी उठ के आ जाइए। थोड़ा इस साइड आ जाइए, इस साइड आ जाइए, दो तरफ हो जाइए। इंशाअल्लाह शेख मोहतरम की गुफ्तगू से भी हम लोग इस्तिफादा करेंगे। माशाअल्लाह, बैठ जाएं कुछ देर तक, बहुत ज्यादा वक्त नहीं लूंगा, मुख्तसर में कुछ बातें बयान करने की कोशिश करूंगा। इन्नल हम्दुलिल्लाह नहमदुहु व नस्तईनुहु व नस्तगफिरुहु व नु'मिनु बिही व नतवक्कलु अलैहि वनऊज़ु बिल्लाहि मिन शुरूरि अनफुसिना व मिन सय्यिआति अअमालिना मन यहदिहिल्लाहु फला मुदिल्ल लहु व मन युद्लिल्हु फला हादिय लहु वअशहदु अल्ला इलाहा इल्लल्लाहु वहदहु ला शरीक लहु वअशहदु अन्ना मुहम्मदन अब्दुहु व रसूलुहु अम्मा बअदु फइन्न खैरल हदीस किताबुल्लाह व खैरल हदी हदी मुहम्मदिन सल्लल्लाहु अलैहि वसल्लम व शर्रल उमूरि मुहदसातुहा व कुल्ल मुहदसतिन बिदअह व कुल्ल बिदअतिन ज़लालतुन व कुल्ल ज़लालतिन फिन्नार। अऊज़ु बिल्लाहि स्समीइल अलीम मिनश शैतानिर रजीम।
بسم اللہ الرحمن الرحیم یا ایہا الذین آمنوا اتقوا اللہ حق تقاتہ ولا تموتن الا وانتم مسلمون. اسٹیج پر جلوہ فروز اس وقت بھی بیٹھے ہوئے عزیز نوجوان ساتھیوں، بزرگوں، اور اس وقت تک بھی بیٹھی ہوئی پردے میں پردہ نشین مائیں اور بہنیں، قرآن کریم سے ایک آیت کریمہ میں نے تلاوت کی. انشاءاللہ مختصر انداز میں اس آیت کے تناظر میں کچھ باتیں آپ حضرات کے گوشے گزار کرنے کی کوشش کروں گا. سب سے پہلے میں یہ دعا کروں پروردگار عالم اللہ تبارک و تعالی سے، عالمین آج کی رات میں جتنے لوگوں نے جس طرح کی